সো লগইনের জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের যে লগইন প্যারামিটার আমাদের কিন্তু এই যে ইনপুট ভ্যালু, পাসওয়ার্ড এবং সাইন ইন এই ভ্যালুগুলো কিন্তু আমরা অলমোস্ট গ্র্যাব করে নিয়েছিলাম এখানে। তো আমাদের প্রথম যে সেগমেন্টটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্যারামিটারটা এখানে আছে ফর আমি আরেকটু ছোট করি এটাকে যাতে করে জিনিসটা বোঝা যায়। ওকে। সো নাও এখন আমাদের প্রথমত আমাদের যে লগইন বাটনটা আছে এইখানে আমাদের লগইন মেথডটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে কিন্তু আমরা পুরো লগইন ক্রেডেনশিয়ালটা পেয়ে যাব। তো এইখানে দেখেন রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আমরা আমাদের স্টোরেজে কিছু সেট করি নাই। কারণ যখন লগইন করব তখন কিন্তু আমরা আমাদের ইউজার আমাদের স্টোরেজে সেট করব। আমাদের তারপরে যেই আদার প্যারামিটার গুলো থাকবে টোকেন বা আদার্স যতগুলো থাকে সবগুলো কিন্তু আমরা লোকাল স্টোরেজে সেট করব। তো এখন যদি আমরা লগইনে আসি, আমি এইখানে একটা সিম্পল এই যে বাটনটা আছে, বাটনের টাইপটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ সাবমিট। সো এটা হয়ে যাবে হচ্ছে সাবমিট টাইপ এবং এটা ডিসেবল হবে কখন? যখন আমার লোডিং ইনস্ট্যান্সটা চলবে তখন এটাকে আমরা ডিসেবল করে দিব, রাইট? ইজ লোডিং যখন চলবে। এবং এইখানে আরেকটা কিছু এই যে সাইন ইন বা লগইন যে প্যারামিটারটা আছে এখানে কিছু একটা থাকবে যখন এটা ডিস্ট্রাকচারাইজ হবে। আমি এটাকে একটুখানি জাস্ট ক্লিয়ার কাট করে বসাই দিই, আপনারা জিনিসটা বুঝবেন খুব সিম্পলি, কারণ আমরা এখানে একটা এসভিজি নিচ্ছি। দেখেন যখনই এইখানে ইজ লোডিংটা হচ্ছে, যদি আমি এটাকে ফলস করে দিই এবং যদি টাইপ করি, দেখেন এই যে দেখছেন একটা লোডিং প্যারামিটার হচ্ছে। আপনারা চাইলে এটার পরিবর্তে একটা লোডার নিতে পারেন, যে এই যে স্প্যান এসভিজিটা আমরা নিচ্ছি এটার পরিবর্তে যদি বলেন যে না আমরা এটা দিব না, আমরা একটা লোডার 2 আইকন নিয়ে নিব হচ্ছে লো সাইড রিয়েক্ট থেকে, কোনো সমস্যা নাই, এটাও কিন্তু কাজ করবে। যে দেখেন লোডার 2 আইকন চলে আসছে এবং যদি ক্লাস নেম দেন তো আমি প্রথম থেকে জিনিসটাকে নিয়ে আসি যাতে করে আপনারা বুঝতে পারেন আমি মানে এসভিজিটাকে আপাতত ইউজ করব না, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। আমি এটাকে কাজ করি, যখন আমাদের ইজ লোডিংটা থাকবে তখন একটা প্যারামিটার কাজ করবে, আর যখন আমার ইজ লোডিংটা থাকবে না, আচ্ছা এটা হচ্ছে মূলত আকারে ইজ লোডিং যখন থাকবে তখন না থাকলে হচ্ছে আরেকটা প্যারামিটার। তো আমি দুইটা প্যারামিটারকেই স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নিই, যে একটা স্প্যানের ভিতরে থাকবে এইটা, এবং যদি না থাকে আমি আবার সিমিলারলি এটাকেই রেখে দিই এইটা, রাইট? আপাতত আমি দোনোটা সেম রাখতেছি এবং আমি এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইন এ নাল চেক ভ্যালু আমি এটাকে জাস্ট ইজ লোডিংটাকে আপাতত বলে দিব ফলস থাকলে তুমি কি দেখাবা, রাইট? তো এইখানে আচ্ছা একটু সমস্যা মনে হচ্ছে আমাদের, যেটা কিনা এই যে যেই ফলব্যাকটা এটাকে আমরা এখান থেকে ফিক্স করতে পারি। এখানে বলে দিব হচ্ছে ক্লাস নেম, এটা হয়ে যাবে হচ্ছে ফ্লেক্স এবং আইটেম হয়ে যাবে হচ্ছে আমার সেন্টার, আইটেমস শুড বি সেন্টার এবং গ্যাপ হয়ে যাবে হচ্ছে আমার 2। ওকে, এটা কিন্তু পারফেক্টলি বসে গেছে। এবং তার পাশাপাশি যেই স্টাইলটা আমি এখন এইখানে দিয়েছি এই সেম বা সিমিলার স্টাইলটাও কিন্তু আমার উপরের যে লেয়ারটা আছে এখানেও থাকবে। ওকে, তো আমি এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সাইন ইন আছে এটার পরিবর্তে দিয়ে দিব হচ্ছে সাইনিং ইন, এবং এইখানে আমি সিম্পলি একটা ডট 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 দিয়ে দিব এবং এই লগইনের পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে লোডার টু আইকন। এখন কিন্তু আমরা লোডারটা দেখতে পাবো, যদি আমি এটাকে নাল ভ্যালু করে দিই ফলস থাকলে এটা লোডিংটা দেখাবে এবং এইটাকে আমরা একটা ক্লাস নেম দিয়ে দিব। ক্লাস নেম এখানে বলে দিব হচ্ছে এনিমেট স্পিন। তো এটা হচ্ছে অলরেডি একটা টেলউইনের কনফিগারেশন সেটআপ, অ্যানিমেট স্পিন হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আকারে একটা ফান্ডামেন্টাল সেটআপ, যে লোডিং হলে কি হবে, লোডিং না হলে কি হবে। এখন কথা হচ্ছে আমাদের যে ফাংশনটাকে রেডি করতে হবে যার মাধ্যমে আমরা এটাকে কল দিব, রাইট? এই জিনিসটাকে আমাদের ভ্যারি করতে হবে। তো ভ্যারি করার জন্য আমরা কি করব, আমরা কিন্তু ফ্রম নিছি, এই যে ফ্রম, রাইট? এই যে হ্যান্ডেল সাবমিটে কিন্তু আমরা অলরেডি অন সাবমিট ফাংশনটাকে ইনজেক্ট করছি। অন সাবমিটে কিন্তু আমাদের আপাতত কিছু নাই, কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন সাবমিট ফাংশনের ভিতরে আমাদের ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে, বা আমরা যে জিনিসটাকে রাখতে চাচ্ছি এইটাকে ভালো করে বোঝাতে হবে। তো এইখানে আমরা অন সাবমিটে মনে হয় ফ্রম ডট অন সাবমিট দেওয়া আছে, হ্যাঁ ফ্রম ডট অন সাবমিটই দেওয়া আছে। আমাদের এইখানে প্রথমত যেই ডেটাটা আমরা নিব, মনে আছে আমরা কিন্তু অলরেডি কাজটা করছি, ডেটাটা হবে অ্যাজ এ ফ্রম ডেটা। এবং যদি আমি এখানে আসি, এসে যদি লক করি যে আমার ফ্রম ডাটার মধ্যে কি আছে, অ্যাজ এ ডাটা আকারে কি আসতেছে, এটা কিন্তু আমরা দেখতে পাবো।
তো আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে যদি এইখানে কনসোলে আমরা দেখি একটুখানি, এটাকে যদি ক্লিক করি এখন কিছুই আসবে না। ধরেন আমি একটা দিলাম 1 2 3 4 5 6 7 8 বা হাবিজাবি যাই দিই, এই যে দেখেন আমার ডেটা কিন্তু আমি পাচ্ছি। তার মানে এই কি এর ভিতরে আমার পুরো ডেটাটা আছে এবং এটা আমরা সিম্পলি যখন রেজিস্টারটা করছি এই সেম সেটআপটা কিন্তু আমরা যেহেতু আমরা জট দিয়ে করেছি আমরা কিন্তু অনেক কিছু ইনফ্লুয়েন্সিয়ালি ইজিলি পেয়ে যাচ্ছি। তো এইখানেও আমাদের পুরো যে লগইন ক্রেডেনশিয়াল ডেটাটা এটা কিন্তু আমরা সিমিলারলি পাচ্ছি। যদি আমি এখানে একটা ইরর দিই, ইররটাও কিন্তু আমার ফুললি সাপোর্টেডলি সেট হবে অটোমেটিক্যালি ইউজিং বাই জট। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লগইনটার সঙ্গে আমাদের যেই লগইন ইনস্ট্যান্সটা আমরা তৈরি করছি স্টোরে, মনে আছে আমরা কিন্তু অলরেডি স্টোরের ভিতরে ইউজ অথ স্টোরের ভিতরে আচ্ছা লগইনটাকে আমরা করি নাই, আমরা করছিলাম হচ্ছে কোনটা, আমরা করছি হচ্ছে রেজিস্টার, রাইট? তো রেজিস্টার যেহেতু আমাদের করা হয়েছে এখন লগইন করলে আমরা কি করব, রাইট? তো এই লগইন প্যারামিটারটাকে আমাদের এখন সেট করতে হবে। দেখেন রেজিস্টার করার পরে কিন্তু আমি যেটা করছি রেজিস্টারটা ডান হয়েছে, ইউজার ডাটাটা পাইছে, আমরা কিন্তু সরাসরি যে কাজটা করছি রেজিস্ট্রেশনটা এরর থাকলে ডান, না হলে ওকে। তো এটা জাস্ট ইউজার ডাটাটাকে আমরা রেজিস্টার করে পাঠিয়ে দিয়েছি, যেটা কিনা আমাদের এই যে ডাটা সেটটা আছে অলরেডি এইখানে মানে আমাদের ডাটাবেজে সে এটাকে সেট করছে উইথ আ প্রপার ভ্যালুয়েশন উইথ অ্যাড্রেস উইশ লিস্ট কার্ড আদার্স যত ডাটা আছে সবগুলো দিয়ে কিন্তু সে একটা আমার ইউজার একটা বানাইছে। কিন্তু এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইউজারটাকে লগ ইন করাতে হবে, রাইট? তো লগ ইন করানোর জন্য আমরা প্রথমত আমার মনে হয় হ্যাঁ আমরা মানে স্টেটটা মানে যে ইরর বা আবিজাবি যত কিছু টাইপ টুপ যা আছে সবকিছুকে ডিফাইন করে দিছি। তো এইখানে লগ ইনের ভিতরে নিব হচ্ছে এভরিথিং শুড বি কামিং অ্যাজ এ ক্রেডেনশিয়ালস এবং অবশ্যই অ্যাসিনক্রোনাস প্যারামিটারে থাকবে। ট্রাই ক্যাচ ব্লক দিয়ে দিব এবং ক্যাচের ভিতরে বলে দিব যদি আমার এখানে কনসোল থাকে তাহলে কনসোল ডট ইরর যাবে, লগ যাবে না। ইররের ভিতরে আমরা বলে দিব হচ্ছে লগ ইন ইরর, যাতে করে আমরা সিম্পলি এটাকে বুঝতে পারি এবং এখান থেকে ইরর পাস করে দিব এবং যদি ইরর থাকে থ্রো দিয়ে দিব অ্যাজ এ ইরর, যে এখানে তুমি একটা ইরর পাইছো এবং ইররটাকে আমি সরাসরি এখান থেকে থ্রো করে দিব। এখন প্রথমত আমার যে কাজটা করতে হবে আমার একটা রেসপন্স প্যারামিটার দিব, রেসপন্স প্যারামিটারের ভিতরে আমরা দিব হচ্ছে অ্যাওয়েজ এবং এখান থেকে যাবে হচ্ছে এপিআই ডট অ্যাজ এ পোস্ট মেথড আকারে যাবে এবং যেটা কিনা যাবে হচ্ছে /auth/login এবং এই লগইনের ভিতরে উইদিন দ্য ক্রেডেনশিয়ালস কিন্তু আমরা যতগুলা ক্রেডেনশিয়াল আমাদের দরকার প্রত্যেকটা ক্রেডেনশিয়াল আমরা পাঠাই দিব এবং এইখান থেকে ইফ রেসপন্স ডট ডাটা বা আমি এটাকে নাও চেক না দিলেও পারি, রেসপন্স ডট ডাটা ডট টোকেন, যদি ডেটার ভিতরে টোকেন থাকে রাইট তখন আমাদের কি করবে আমরা সরাসরি ডাটাটাকে সেট করব। কি সেট করব? আমরা একটা ইউজার সেট করব যেটা কিনা হবে রেসপন্স লাইক দ্যাট রেসপন্স ডট ডাটা। রেসপন্সের ভিতরে যে ডাটা আসবে এটা অ্যাজ ইউজার আকারে থাকবে, টোকেনটা হয়ে যাবে হচ্ছে রেসপন্স ডট ডাটা ডট টোকেন এবং এখান থেকে আমরা বলে দেব ইজ অথেন্টিকেটেড ভ্যালুটা হয়ে যাবে আমার অ্যাজ এ ট্রু ভ্যালু। তার মানে কি হচ্ছে আমার এইখানে যেই প্যারামিটারটা আমি রাখছি এইখানে যদি একটু খেয়াল করেন আমার লগইন ক্রেডেনশিয়ালের ভিতরে এই যে ইজ অথেন্টিকেটেডটা পাচ্ছি আমি ট্রু, তারপরে এই লগইন প্যারামিটারটা আমি সেট করতেছি আমার ইউজার সেট করতেছি আমার টোকেন, মানে এই তিনটা ভ্যালু আমি সেট করতেছি। কোথায় সেট করতেছি? যখনই আমার লগইন ক্রেডেনশিয়ালটাকে ঠিকঠাক মতো পাচ্ছি, পাওয়ার পরে আমি আমার এই কাজটাকে ডান করতেছি। এইখানে কিছু ইরর দেখবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা হচ্ছে আপনার যখন আমরা বাকি সেটটা বা যদি আপনারা চান তাহলে আমি বাকি সেটটাকে করে ফেলতে পারি তাহলে প্রবলেম হবে না। আমরা লগ আউটে একই কাজ করব, লগ আউটে জাস্ট সেট করব হচ্ছে এবং এইখানে লগ আউটে আমার ইউজার হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ নাল ইউজার এবং টোকেনটাকে আমি নাল করে দিব। তার পাশাপাশি আমার ইজ অথেন্টিকেটেড যে ভ্যালুটা আছে এটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ ফলসি ভ্যালু, মানে অথেন্টিকেটেডটা নাই। এবং তারপরে এই যে চেক অ্যাডমিন যেটা আছে এটা হচ্ছে আমি এখান থেকে সরাসরি জাস্ট ইউজারটাকে অ্যাক্সেস করে নিব, ইউজারটা আসবে হচ্ছে আমার অ্যাজ এ গেট মেথড থেকে আমি ইউজারটাকে পাবো। তো এখন ইউজার যখন পাবো আমি এখান থেকে রিটার্ন করে দিব, কি রিটার্ন করব? ইউজার ডট যে রোলটা আছে ইট শুড বি ইজ ইকুয়াল টু অ্যাডমিন। যদি ইউজারের রোলটা অ্যাডমিন হয় শুধুমাত্র তখনই কিন্তু এটা অ্যাডমিন আকারে পাবে।
দেখেন তাহলে এখানে কয়েকটা জিনিস আমার ক্লিয়ার হচ্ছে। প্রথমত রেজিস্টার, যেটা দিয়ে আমরা আমাদের একটা ইউজারকে রেজিস্টার করাতে পারতেছি প্রপারলি, যাচ্ছে কিন্তু আমাদের স্টোর হয়ে, বাট আমরা স্টোরে কিছু রাখতেছি না, জাস্ট ডাটাটাকে মানে ডাটাটাকে ইনভার্টিবলি মিডলওয়্যারের মাধ্যমে স্টোরের মাধ্যমে পাস করে তাকে লগ ইন মানে রেজিস্টার করাই দিচ্ছি। বাট যখন আমরা লগ ইন করাচ্ছি, আমরা কি করতেছি, ডেটাটাকে লগ ইন করাচ্ছি, ডাটাবেজের সঙ্গে কানেক্ট করাচ্ছি, তার পাশাপাশি আমাদের লোকাল স্টোরেজে আমাদের যে জাস্টেন্টের যে পারসিস্ট আছে তার মাধ্যমে কিন্তু আমাদের পুরো যে স্টোরেজ মানে পুরো যে মানে ইউজার যে প্যারামিটারগুলো আমরা পাবো লগ ইন করার পরে, প্রপার ক্রেডেনশিয়াল পাওয়ার পরে আমার ইউজার ডাটা পাবো, আমার টোকেন পাবো এবং আমার ইজ অথেন্টিকেটেড ভ্যালুটা ট্রু কিনা সেটা পাবো। এবং এই তিনটা ভ্যালু আমি অ্যাজ এ লোকাল স্টোরেজে রাখতেছি, কারণ ডেটাবেস আমাকে একবার সার্ভ করবে, সার্ভ করার পরে আমি এটাকে স্টেটে রাখতে পারবো, বাট এটা সবসময় আমার অ্যাপ্লিকেশনে থাকবে না, রিয়েক্ট এভাবে কাজ করে না। তো স্টেটটা যখন আমি রিলোড দিব, স্টেটটা কিন্তু আবার নতুন করে লোড নেবে এবং তখন কিন্তু আমি বাই চান্স আমার ইউজারটাকে হারিয়ে ফেলবো। যে কারণেই আমরা কি করতেছি, আমরা আমাদের উইন্ডোর ভিতরে মানে আমাদের অ্যাপ্লিকেশনের বা আমাদের ব্রাউজারের যে লোকাল স্টোরেজ এটাকে অ্যাক্সেস করতেছি ইউজিং জাস্টেন্স, এবং সে ওইখানে অ্যাক্সেস তো করতেছি, আমরা ডাটাটা রাখতেছি, এবং যখনই কেউ রিলোড দিচ্ছে আমরা পারসিস্টের মাধ্যমে ডাটাটাকে রিমুভ হতে দিচ্ছি না, যতক্ষণ না আমরা ম্যানুয়ালি রিমুভ করব। মানে যখন আমরা লগ আউট করবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা ওই রিজার্ভ ভ্যালুতে ওটাকে নাল করে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি একটা ফান্ডামেন্টাল রিজনিং। তারপরে আমরা আরেকটা কি রাখতেছি, যে এটা ইজ অ্যাডমিন কিনা, এবং লগ আউট করলে সব নাল, এবং অ্যাডমিন হলে কি হবে, যদি ইউজারের রোলটা অ্যাডমিন হয় অনলি দেন এটা হবে ইজ অ্যাডমিন ভ্যালু। তো একটুখানি কমপ্লিকেটেড বাট একদম সিম্পল যদি আপনি বোঝেন, এবং এই একই লজিকে আপনি মানে অনেক অনেক শত শত প্রজেক্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। হয়তো বা মানে সময় যাবে আর লজিক আপডেট হবে, বাট গোনা বি সামথিং সিমিলার অফ দ্যাট। এখন দেখেন আমি যেটা বলছি, এই ইরোরগুলো মাইনর ইরোর, দেখেন ইরোর কিন্তু নাই, সবকিছু কিন্তু ডান। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যাব হচ্ছে আমাদের লগ ইনে, রাইট? আমার কিন্তু অথটা আছে এবং এভরিথিং ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। তো এখন আমার প্রথম আমি এই সাবমিটটাকে কাট করে এই ফর্মের নিচে নিয়ে আসি, যেহেতু এখান থেকে আমি ভ্যালুটা পাবো। তো এই কনসোল লগটাকে আমি এখানে উঠাই দিব, বলে দিব সেট ইজ লোডিংটা হয়ে যাবে ট্রু। যখনই তুমি এই ফাংশনটা রান করবা, মাই সেট ইজ লোডিং গনা বি ট্রু, এবং এইখানে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক দিব, এবং যে কাজটা আমরা সবসময় করি ট্রাই ক্যাচের ভিতরে আমরা সিমিলার কাজটা করব। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে একটা কনসোল ডট ইরর, এবং এই ইররটার ভিতরে আমরা পাস করে দিব ফেল টু লগ ইন, এবং এইখানে আমরা সরাসরি ইররটাকে পাস করে দিব। এবং তার পাশাপাশি এই যে লোডিংটাকে আমরা কখন ফলস করব, একদম ফাইনালি ট্রাই ক্যাচের লাস্ট প্যারামিটার হচ্ছে সে ট্রাই করবে, ক্যাচ করবে। ট্রাই করতে পারলে ক্যাচে ঢুকবে না, বা ট্রাই যদি না করতে পারে ক্যাচে ঢুকবে। দুটার যে কোনো অ্যাকশনই করুক না কেন, আপনি যখনই ট্রাই ক্যাচ নেবেন খেয়াল রাখবেন ট্রাইয়ে ঢুকলে ক্যাচে ঢুকবে না, ক্যাচে ঢুকলে ট্রাই ঢুকবে না। এটা কেন হচ্ছে, কারণ সে চেষ্টা করবে, চেষ্টা করতে পারলে কিন্তু চেষ্টা করতে পারে না এটা বলে কোনো কথা নাই, সে চেষ্টা করেই ডান। আর যদি চেষ্টা করতে না পারে, সে চেষ্টা করছে এটার কোনো ভ্যালু নাই, তো চেষ্টা সে করবে না। এখন কথা হচ্ছে চেষ্টা করুক বা না করুক, অ্যাট দ্য এন্ডে কিন্তু আমার অন্য কিছু কাজ করতে হবে। আইদার আমার লগ ইন সাকসেসফুল হবে, আইদার আমার লগ ইনটা ফেল হবে। কিন্তু এই ফেল এবং সাকসেস দুটোটার যে কোনো একটা হলেই যদি ফাইনালি অবজেক্টটা আমরা রাখি, তখন কিন্তু আমরা এই লাস্ট ভ্যালুটাকে গ্র্যাব করতে পারবো। দ্য সেম কাজটা আমরা এখানে করতেছি, যে ফাইনালের ভিতরে আসা আমরা কি করব, যে সেট লোডিংটাকে বা ইজ সেট লোডিংটাকে আমরা কি করে দিব, ফলস করে দিব। দেখেন আমরা ট্রু করছি একদম যখন ফাংশনটা রান হয়েছে তখন, ফাইনালের ভিতরে ও ট্রাই ক্যাচের কাজ করার পরে এখানে এসে ফলস করে দিছি। তো এখন আমরা লগ ইনটা করাবো, আমরা এখান থেকে বলে দিব হচ্ছে অ্যাওয়েট, যেহেতু আমাদের অ্যাসিনক্রোনাস মেথডে আমরা করতেছি, আমি এইখানে ডেটাটাকে কনসোল করব না, যে কারণে সরাসরি জাস্ট আমি লগ ইনটাকে নিয়ে আসবো, লগ ইন। এবং লগ ইনটা কি, আচ্ছা এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, আমরা এগুলাকে ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট কি করছি? হ্যাঁ, ইম্পোর্টটা মনে হয় করতে হবে। ইম্পোর্ট না, ভুলটা আমাদেরই হচ্ছে, এখানে আমাদেরকে এটাকে কল করতে হবে, যে কনস্ট এই ভ্যালুটা চলে আসবে, এটা আসবে ইউজ অর স্টোর ফাংশন থেকে, এবং এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে, এটা হচ্ছে মানে জাস্টেন্স ইউজ করার ওয়ান অফ দ্য বেসিক কনসেপ্ট। আপনি দেখেন আমরা কিন্তু রিডাক্স রাউটার দিয়েও কাজ করব,
মানে রিডাক্সটাও থাকবে এবং আরো যেই প্যারামিটারগুলো আছে অ্যাকচুয়ালি রিডাক্স রাউটার না, রিয়েক্ট রিডাক্স, আই এম সরি ফর দ্যাট। তো রিয়েক্ট রিডাক্স দিয়েও আমরা অলরেডি প্রজেক্ট করছি, আরো প্রজেক্ট করব। তারপরে এখানে আরো কতগুলো ভালো ভালো আপ টু ডেট স্টোর ম্যানেজমেন্ট বা স্টেট মিউটেবল ডাটা মানে লাইব্রেরিগুলো আছে, আমরা এগুলো ইউজ করবো। বাট জাস্টিনের একটা সুবিধা হচ্ছে আপনার এটাকে মিডলওয়্যার সেট করতে হচ্ছে না, আপনার পুরো অ্যাপ্লিকেশনকে র্যাপ করতে হচ্ছে না। এটা জাস্ট ইটস কাইন্ড লাইক একদম টপে অ্যাজ এ ফাংশন আকারে থাকবে, আপনি এটাকে যেখানে ডিক্লেয়ার করবেন ওইখানেই সে কাজ করবে। আমার মনে হয় আমি একটু কথা বেশি বলতেছি, যদি প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয় বা ইরিটেটিং ফিল হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কথা বলা কমিয়ে দিব। আমি এজন্য বলতেছি যাতে আপনারা পুরো বিষয়টাকে গ্র্যাব করতে পারেন। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমাদের দেখেন, আমি জাস্ট আমার এইখানে যে প্যারামিটারটা হচ্ছে এইখানে আমার লগ ইনটা লাগবে। আমি কিন্তু আমার কোনো অ্যাপ্লিকেশন বা রুট লেয়ার কিছু দিয়ে র্যাপ করি নাই, যেটা কিনা আপনার রিয়েক্ট রিডাক্স করলে র্যাপ করতে হবে তার প্রোভাইডার দিয়ে, তো এটা করতে হয় নাই। এখান থেকে আমরা পাস করে দিব লগইনের ভিতরে আমরা সরাসরি ডেটাটা পাঠিয়ে দিব এবং এইখানে পাঠিয়ে দেওয়ার পরে আমি তারপরে যে কাজটা করব, ন্যাভিগেট টু কোথায় করব আমরা ড্যাশবোর্ডে ন্যাভিগেট করাই দিব। ওকে ডান, দেখি কাজ করে কিনা। আমরা প্রথমে হচ্ছে আমাদের মনে হয় অলরেডি কিছু অ্যাকাউন্ট আছে, আমরা দেখি ট্রাই করি। তো প্রথমে একটা অ্যাকাউন্ট আমরা ট্রাই করব হচ্ছে ওকে আমার ইমেল দিয়ে একটা করা আছে, এখানে বলে দিই হচ্ছে noor@gmail.com এবং জাস্ট একটা ফলসি পাসওয়ার্ড দেই, দেখি কি বলে। ওকে ইরোরটা দেখাই নাই কেন? এররটা কি আমরা ঠিকঠাক মতো পাস করি নাই? মেবি সামথিং উই আর মিসিং ওভার देयर। তো এইখানে যদি আমরা যাই লগইন স্কিমাতে আমরা কি কি রাখছি যে পাসওয়ার্ড, ওকে এখানে মনে হয় আমাদের একটুখানি ভুল হয়ে থাকতে পারে। সেটা হচ্ছে লগইন স্কিমাতে আমরা পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, প্লিজ এন্টার এ ভ্যালিড অ্যাড্রেস। ওকে মিনিমাম 6 থাকলে মিনিমাম 6। এনিওয়ে আচ্ছা এখান থেকে আমরা চেঞ্জ না করে, আচ্ছা আগে আমরা একটা সাকসেসফুল লগইন করি, তারপরে আমরা বাকি প্যারামিটারগুলো দিয়ে দেখব। তো এটা হয়ে যাবে হবে ওকে @gmail.com এবং এরপরে চলে আসবে আমাদের অ্যাকচুয়াল পাসওয়ার্ড। ওকে কি বলতেছে, সে এররটা কি দিচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওকে আমি এখানে একটু কনসোল করি, আবার ট্রাই করি, বা যদি আমি এইভাবেও দেই। ওকে এররটা আসতেছে, বাট আসার পরে এররটা কিন্তু একটা বাম মেরে দৌড় দিয়ে চলে যাচ্ছে। তো এইখানে আমাদের কি করণীয় থাকতে পারে, কিভাবে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি যাতে করে এইভাবে এটা দৌড়াদৌড়ি না করে। তো আমরা যদি একটুখানি নিচে আসি, এটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশনে কিন্তু এটা হচ্ছে না, রাইট? হচ্ছে কি না, রেজিস্ট্রেশনে কিন্তু পুরোপুরি কাজটা করতেছে। যদি আমরা সাইন ইনে যাই, ক্লিক করি, এই যে ও আচ্ছা ক্লিক করলে সে কাজ করতেছে। দ্য প্রবলেম ইজ হিয়ার। আচ্ছা আমরা একটা নতুন ইউজার নেই, আমি জাস্ট চাচ্ছি হচ্ছে একটা ইউজার তো কাজ করার কথা, বাট কোনো একটা আমরা পাসওয়ার্ডটাকে ভুল করতেছি। আচ্ছা john@gmail.com এটাকে দেই, john@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে 1234567 8। কি বলতেছে? আচ্ছা আমরা একটা কাজ করি, ওয়েট, const data এবং এখান থেকে আচ্ছা const login user এবং এখান থেকে আমরা লগইন ইউজারটাকে চেক করব যে আসলে আমরা কিছু পাচ্ছি কিনা। সেটা কি সেম ভ্যালু না? হ্যাঁ সেম ভ্যালু। তো যদি এখান থেকে আমরা ট্রাই করি হচ্ছে জন এবং ট্রাই করি হচ্ছে সিমিলার প্যারামিটার, ট্রাই দিলাম। আচ্ছা এখান থেকে আমরা এই যে ভ্যালুটা আসতেছে এটা পাচ্ছি হচ্ছে অ্যাজ এন আনডিফাইন্ড ভ্যালু। কেন আনডিফাইন্ড ভ্যালু হচ্ছে, আমরা আরেকটুখানি খেয়াল করি, যদি আমরা কোনো ভুল করে থাকতেও পারি, ডাজন্ট ম্যাটার, ভুল হতেই পারে। তো আমরা আরেকটু চেক করি যে আমরা কোনো প্রবলেম ক্রিয়েট করছি কিনা। এখানে আমরা লগ ইনটাকে নিয়ে আসছি, ক্রেডেনশিয়াল পাঠাচ্ছি, ট্রাই করছি। তো ওয়েট, আমার মনে হয় এইখানে যেটা আমার প্রবলেমটা হয়েছে, এখানে একটু খেয়াল করি, খেয়াল করলে দেখি এখান থেকে কি দিচ্ছে। এখানে বলতেছে ইনজেক্টিং env9 from .env server running, okay localhost running, API docs running,
ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। প্রবলেমটা হচ্ছে মোটামুটি আকারে আমাদের সার্ভার থেকে আসতেছে। যদি আমরা একটুখানি সার্ভারের দৃষ্টিকোণ দেই, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এর ভিতরে আমাদের প্যারামিটার গুলা চলে আসছে, তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোলার্স, আউট কন্ট্রোলার। ওকে, এইখানে এই যে দেখেন, এইখানে মনে হয় আমরা কোনো কিছু একটা মিস করতেছি। মিসটা কি করতেছি আমি একটুখানি খেয়াল করে দেখি। এখানে নেম, ইমেল, আচ্ছা রেজিস্টারের জন্য আমরা রাখছি, তারপরে হচ্ছে লগ ইন ইউজার, ইমেল, পাসওয়ার্ড। আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা সরাসরি রিকোয়েস্ট বডিটাকে লক করি, রেক বডি, রেক ডট বডি। ওকে, তো এখানে আমরা ট্রাই করব হচ্ছে ধরেন জনটাকে ট্রাই করি আবার 1 2 3 4 5 6 7 8, এবং আমি এটাকে একটু পাশাপাশি নিই যাতে করে দেখতে পারি। এই যে সাইন ইন দিলাম, এই যে ইমেল আসছে, ওকে, ইমেল আসছে, পাসওয়ার্ড আসছে, রাইট। তো এইখানে এটা পাইছি আমি। এখন দেখি আমার ইউজারটা আছে কিনা। ওকে, তো এটা হয়ে যাবে আমার ইউজার, ইউজারটা আসবে সরাসরি আমার ডেটাবেস থেকে, দেখি আমি ইউজারটা পাই কিনা। এটা একটা ভালো দিক। আবার আমি যাব জন এবং 1 2 3 4 5 6 7 8, দেখি এবার ট্রাই করে। এই যে আমি কিন্তু ইউজার পাইছি, খেয়াল করছেন আমার কিন্তু আমার যে ডেটাবেসটা আছে ও কিন্তু আমাকে ইউজারটা দিচ্ছে, রাইট। এবং এই যে ইউজারের আইডি পাচ্ছি, তারপরে নেম পাচ্ছি, ইমেল পাচ্ছি, অ্যাভাটার, রোল, অ্যাড্রেস, আমি কিন্তু সব কিছু অ্যাজ এ রেসপন্স জেসনের ভিতরে পাঠাচ্ছি তাকে। তার মানে ইটস ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। এখন এইখানে দেখেন কি বলতেছে, আমি যে জিনিসটা সেট করছি রেসপন্স ডাটা ডট টোকেন, এখানে দেখেন আমার কিন্তু কোনো টোকেন নাই, রাইট। তো আমি যে কাজটা করতে পারি, যদি এখান থেকে জাস্ট এটাকে আনমিউট করি, আমি আপাতত টোকেনটা দিব না, এবং এইখানেও আমি টোকেনটাকে জাস্ট কমেন্টে রাখলাম, ঠিক আছে। আচ্ছা একটুখানি প্রবলেম হতে পারে ক্রেডেনশিয়ালে। ওকে, আমি আরেকটু রোল ব্যাকে যাই। আচ্ছা এইখানে এটা এটা মিউট হবে এবং এইটা হবে, এবং মাঝখানে টোকেনটাকে আমি পাঠাবো না, জাস্ট ফর রাইট নাও আমি টোকেনটাকে দিচ্ছি না। এবং অ্যাকচুয়ালি এইভাবে টোকেনটাকে না দিয়েও আমি সরাসরি এই রেসপন্সটাকে জাস্ট রেসপন্স ডট ডেটা দিতে পারি, এবং এখান থেকে টোকেনটাকে আপাতত মিউট করে রাখলাম, টোকেনটাকে পাঠাচ্ছি না, রাইট। এখন যদি আমি যাই অ্যাজ এ জনের ইমেলে এবং ট্রাই করি যে এইটা, এবং সেন্ড করি, ওকে, সেন্ড করার পরে আমি ইউজার পাইছি, বাট আমার এইখানে এই মেথডে এইখানে আমার লগইন ইউজারটা পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? এটা হয়ে যাবে হচ্ছে লগইন ইউজার। তো এটা পাওয়ার কথা। এবং আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে আমি চেক করতে পারি হচ্ছে আমার ইউজারটা, ওকে, এবং এই ইউজার ভ্যালুটা আমার এখান থেকে আসতেছে কিনা, ইউজার ইউজার ডান। এবং এই যে ইউজার কিন্তু আমার সেট হয়েছে, রাইট। এই যে দেখছেন, কারণ এইখানে তো আমি কিছু পাবো না, এখানে তো আমার কোনো রিটার্নেবল ভ্যালু আমি দিচ্ছি না, আমি জাস্ট রিটার্নটা করতেছি সরাসরি লগইন ইনস্ট্যান্স থেকে। এবং দেখেন এইখানে এই যে ন্যাভিগেটটা, রাইট, এই ন্যাভিগেটটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে না। আমার লগইন করার পরে তার কি করার কথা ছিল, তার কথা ছিল আমি যখন লগইনটা করব সে সরাসরি আমাকে ড্যাশবোর্ডে নেবে। আমাদের কি ড্যাশবোর্ড নামে কোনো পেজ আছে? নাই তো। আমাদের কি আছে? /home আছে। নাই তো। আমাদের তো কোনো পেজ নাই নেম অ্যাজ এ ড্যাশবোর্ড। সে কোথায় নেবে? আমাদের পেজের ভিতরে আমরা কি রাখছি একটুখানি খেয়াল করি। এই যে ড্যাশবোর্ড পেজ কিন্তু আমরা রাখছি। বাট এটা কিন্তু এটা কি আমাদের রাউটে আমরা এড করছি? মনে হয় তো করার কথা। register/dashboard অ্যাপ, ওকে। এটার পাথ হচ্ছে /dashboard, ওকে। এখানে যদি আমরা ড্যাশবোর্ড পেজে যাই, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পেজ, এবং এটা হচ্ছে আমাদের লগইন পেজ। সো আমি আপাতত এখান থেকে ইউজারটাকে মিউট করে নিই, এবং এটা লগইন থাকলে ইউজারটাকে রাখি। ইফ ইউজার যদি থাকে তাহলে আমরা সরাসরি এটাকে নিয়ে যাব হচ্ছে, ওকে, ইউজার থাকলে কোথায় গেল, সরাসরি এটা চলে যাবে হচ্ছে নাভিগেট টু ড্যাশবোর্ড। কিন্তু আমার কথা হচ্ছে এখন দেখতে হবে আমার ড্যাশবোর্ডে আছে কি, ড্যাশবোর্ডটা আমরা কোথায় পাচ্ছি এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা মোটামুটি আকারে পুরোটা বুঝবো আমরা কোথায় যাচ্ছি।
এবং এইখানে আমার মনে হয় এই যে ভ্যালুটা আমরা এখানে পাঠাচ্ছি ইজ অথেন্টিকেটেড কিন্তু আমরা ফলস করে রাখছি। খেয়াল করছেন প্রবলেমটা কোথায় পাচ্ছি আমরা? একটুখানি কিন্তু গড় করে দেখেন তাহলে বুঝবেন। প্রবলেমটা হচ্ছে আমরা কিন্তু ড্যাশবোর্ডে কিন্তু ম্যানুয়ালি অ্যাজ এ ফলস করে রাখছি যে অথেন্টিকেটেডটা হচ্ছে ফলস। এখন আমার ট্রু ইজ অথেন্টিকেটেড কিন্তু ট্রু হয়ে গেছে, বাট ম্যানুয়ালি কিন্তু আমরা এখানে ফলস দিয়ে রাখছি, যে কারণে সে যতবারে ড্যাশবোর্ডে হিট করতেছে ও কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে সরাসরি ন্যাভিগেট করে লগ ইনে নিয়ে যাচ্ছে। তো ইভেন দো আই হ্যাভ ইউজার, আমার ইউজার আছে, আমার অথেন্টিকেটেডটা ট্রু আছে, কিন্তু আমি এটাকে কাজ করাতে পারতেছি না। আমি এখন এখানে নিতে পারি, এটার পরিবর্তে আমি নিব হচ্ছে ফ্রম ইউজ অথ স্টোর, এবং এখান থেকে যদি আমি সরাসরি নিব হচ্ছে ইজ অথেন্টিকেটেডটা ট্রু কি না। এখন যদি এখানে যাই এবং যদি এখন আমি ড্যাশবোর্ডে একটুখানি মুভ করি, এই চলে আসছি। এখন আমার এইখানে যেই কাজটা হবে দেখেন, আমি মানে সিম্পল একটা লজিকের ভিতরে কিন্তু আমরা এখান থেকে আটকা পড়েছিলাম। তো এখন দেখেন যদি আমি একটুখানি ইন্সপেক্ট করি, আপনারা দেখবেন ডেটাটা কোথায় আমরা রাখছি। আমরা যদি যাই অ্যাপ্লিকেশনের ভিতরে, এই যে লোকাল স্টোরেজ এইচটিটিপি, এই যে দেখেন এখানে আমার অথ স্টোরেজটা আছে, আমার অথের যত স্টেট ভ্যালু আছে, এই যে টোকেন আছে, ইউজার ডাটা আছে, আর টোকেনটা আমরা পাঠাচ্ছি, রাইট? সামহাউ এটা ধরতে পারতেছিল না, বাট এটা পাঠাচ্ছি, এটা সেট হচ্ছে, এবং এইখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু আমরা পাচ্ছি। আমি এটাকে জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিই যে আমার এখানে না, একটা রিলোড দেই, রিলোড দিলে দেখবেন এই যে চলে আসছে এখানে। কেন এটা? কারণ আমরা ম্যানুয়ালি কিন্তু এটাকে রিমুভ করে দিচ্ছি। একটু খেয়াল করেন, মানে আমি প্রথমে কিন্তু আমি আপনাদেরকে একবার বলছি, অনেক কিছু প্রবলেম থাকবে যেগুলো আমরা নিজেরা তৈরি করব। কেন তৈরি করব? যাতে করে আমরা কনসেপ্টটা বুঝতে পারি। এটা এই কারণে করব কারণ কোডিং শেখাটা কিন্তু লাইক ইটস নট অ্যান ইজি গেম। যদি আপনি খুব দ্রুত খুব ইজিলি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কোডিং শিখে ফেললেন, এরকমটা না। কোডিং একটা অধ্যাবসায় লাগে, অনেকটা সময় লাগে। আপনি একটা প্রজেক্ট করবেন, আমার দেখাদেখি করবেন বা অন্য কোনো ইউটিউব দেখে করবেন, তারপরে আবার নিজে নিজে এটাকে নিজেরা প্র্যাকটিস করবেন। আমাদের সবচেয়ে বড় লক্ষ্যটা হচ্ছে আমরা অনেকের প্রজেক্ট বা অন্যের প্রজেক্ট দেখে দেখে প্রজেক্ট করি, নিজেরা ট্রাই করি না। এতে করে কি হয়, আমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটিটা এটা খুব কমে যায়। এই জিনিসটা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। আমি চাই আমার এই প্রজেক্টটা করার পাশাপাশি সাইডে আপনারা আরেকটা প্রজেক্ট করেন, যেখানে আপনারা আপনাদের নিজেদের লজিক তৈরি করবেন, নিজেদের লুপহোল তৈরি করবেন। এজন্য আমি আবারও বলে রাখতেছি, অনেক প্রবলেম, আমার এই প্রজেক্টটা 2 বার করা আছে, সো আমি জানি কোথায় কি হচ্ছে, তারপরেও অনেকগুলো প্রবলেম আমরা নিজেরা তৈরি করব, বাট ট্রাস্ট রাখবেন যে এটার সলিউশন আমি জানি, আমরা সলভ করব। এবং যখনই প্রবলেমটা ফেস করব, ভিডিওটা পোস্ট করে দেখবেন আপনার কাছে কোনো সলিউশন আছে কিনা, ইউনো, লাইক টিউনিং ইউরসেলফ। তো এই জিনিসটা করলে কিন্তু খুব ভালো হবে। ইটস লাইক ওয়েল ইউর ওন স্কিল। ওকে, তো এই জিনিসটা করার প্র্যাকটিস করবেন, তাতে করে আপনার স্কিল সেটটা অনেক অনেক বাড়বে। তো আমরা এখন আবার যাই হচ্ছে একটা জন দিয়ে ঢুকি, এখানে বলে দিব 8। এখন দেখেন লগ ইন করছি, লগ ইন করার পরে লগ ইন করার পরে কিন্তু এখানে ইউজার দিয়ে রাখছি কেন? ইউজার আমার দরকার নাই। লগ ইন করার পরে আমরা সরাসরি ন্যাভিগেট করে দিব, আমার ইউজার দেখার দরকার নাই। তো এখন এইখানে আমার মনে হয় ড্যাশবোর্ডটা তো হচ্ছে এইটা, রাইট? এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। হ্যাঁ, কিন্তু সে এখান থেকে ন্যাভিগেট করতে পারে না কেন? যদি আমি ধরেন আবার যাই, ক্লিক করলাম, ও এই যে করছে, তখন জাস্ট এই যে ইউজারটা দেওয়া ছিল এই জন্য করতে পারে নাই। এখন আমার দেখেন এখানকার মোটামুটি প্যারামিটার গুলো আমার এটা দরকার নাই, গুড। এখন আমার আরো কিছু কাজ বাকি আছে। প্রথম কাজটা হচ্ছে আমি এই যে টোকেনটা এখান থেকে পাঠাচ্ছি, রাইট? টোকেনটা কি সেট হচ্ছে কি না এটা আমার খেয়াল করতে হবে। আমি আবার একটু না, পেজ সোর্সে যাব না, আমি আবার যাব একটু ইন্সপেক্টের ভিতরে। আমি এখানে একটা বাটন নিব প্রথমত, চলে যাব হচ্ছে আমার যেটা হচ্ছে আমি যাব হচ্ছে আমার অ্যাপে, যেখানে আমার ড্যাশবোর্ডটা আছে। এই ড্যাশবোর্ডের ভিতরে আউটলেটের ভিতরে হচ্ছে আমার এই পেজটা আছে। এখানে আমি একটা সিম্পলি যে কাজটা করব, ধরেন এইখানে একটা লগ আউট বাটন দিব। তো একটা বাটন নেই, বাটন, এটা হয়ে যাবে হচ্ছে লগ আউট, এবং বাটনের একটা ভ্যারিয়েন্ট দিয়ে দিব। ভ্যারিয়েন্টটা হয়ে যাবে হচ্ছে ডিস্ট্রাকটিভ, যাতে করে এটা একটু রেড দেখায়। তো এই যে দেখেন লগ আউট বাটন, যখনই আমি এটাতে ক্লিক করব, কি করব, এখানে আমরা নিয়ে নিব হচ্ছে কনস্ট, আমরা আবার ভ্যালুটা নিব হচ্ছে ফ্রম ইউজ অফ স্টোর এইখান থেকে, এবং এই ভ্যালু থেকে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের লগ আউট সেগমেন্টটা। তো যখনই আমরা এখানে আসবো, অন ক্লিক করব, আমরা কি করব, সরাসরি
জাস্ট লগ আউট মেথডটাকে ইনভোক করে দিব, দ্যাটস ইট। যখনই আমরা লগ আউট মেথডটাকে ইনভোক করব দেখেন সে কিন্তু চলে যাচ্ছে। এখন এটা আমরা কেন করতেছি, আমি যাব এইখানে, রাইট? তো এইখানের ভিতরে আমরা টোকেনটা সেট করব। আমি এখানে দেখতে চাই এই যে যেই রেসপন্সটা আসতেছে এই রেসপন্সের ভিতরে আমরা কি পাচ্ছি, কারণ আমার কিন্তু টোকেনটা নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছিল। তো আমরা রেসপন্সে যাব এবং এইখানে আমরা রেসপন্সটাকে সেট করব, দেখি রেসপন্সে কি পাই। এখানে এররটা কেন আসতেছে? এনিওয়ে, এরর থাকতেই পারে, কোনো সমস্যা নেই। ওকে, তো আচ্ছা, আমাদের আরেকটা প্রবলেম ছিল, আমরা এই সার্ভারের ভিতরে কিন্তু একটা লক করে রাখছি, এই লকটা আমি চাচ্ছি না দেখতে, এবং এটাকেও আমি চাচ্ছি না লক করতে, কারণ সার্ভারের লকগুলা কিন্তু খুবই এক্সপেন্সিভ, এগুলা না করাটাই হচ্ছে বেটার। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান দিয়ে জন দিয়ে লগ ইন করি এবং ট্রাই করি হচ্ছে এইটা লগ ইন, এই যে ও এখন পাচ্ছে, ডাটা পাইছে। ডাটার ভিতরে হচ্ছে টোকেনটা দিচ্ছি হচ্ছে আমরা ডেটার ভিতরে, কিন্তু তখন আমাদের যে লজিকটা ছিল ইউজ অথের, এই লজিকের ভিতরে কিন্তু আমরা টোকেনটা রাখতেছি আচ্ছা রেসপন্স ডট ডেটা ডট টোকেন, ঠিকই তো ছিল। এনিওয়ে, তো আমাদের টোকেনটাকে রাখতে হবে, দ্যাট শুড বি। টোকেন না রাখলে কিন্তু কাজ করাটা ইটস নট এ গুড প্র্যাকটিস, কারণ আমাদের ভ্যালুয়েশনটা হবে অ্যাজ এ টোকেন দিয়ে, রাইট? তো আমরা এখন যে কাজটা করব এটার ভিতরে বলে দিব হচ্ছে যদি টোকেনটা থাকে তখনই তুমি তাকে লগ ইন করতে দিবা। এখন আমরা আরেকটা ইনিশিয়েটিভ নিব, লগ আউট করে দিলাম, এখন যাব হচ্ছে অ্যাজ এ জন দিয়ে এবং ট্রাই করি ওয়ান মোর টাইম, যদি হয় তো গুড, না হলেও আবার ট্রাই করব, এই যে ডান। তার মানে আমাদের পুরো সাইডবারটা কিন্তু ফুললি ফাংশনালি কাজ করতেছে এবং আমরা লগ ইন করতে পারতেছি, লগ আউট করতে পারতেছি। তো মোটামুটি আকারে কিন্তু আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে একটা জায়গার মধ্যে আসতে পারছি, রাইট? এখন দেখেন যখনই আমরা লগ ইনটা করতে পারছি বা আদার প্যারামিটারগুলো করতে পারছি, এখন যদি আমরা চলে যাই অ্যাডমিন বেবি শপ reactpd.com এ, এখান থেকে আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে নিই। ওকে, সাইন ইন, সাইন ইন সাইন ইন হয়েছে। তো এখন দেখেন এইখানে কি আছে, আমার এইখানে মোটামুটি আকারে একটা ডেটা লেয়ার আছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, আর এইখানে হচ্ছে আমার হেডার। তো আমরা প্রথমত ওয়ান বাই ওয়ান করে যাব, আস্তে আস্তে যাব, বাট পুরো কাজটা একসঙ্গে শেষ করব, এটা হচ্ছে আমাদের মূল প্যাটার্নটা। আমরা প্রথমত একদম ধীরে লয়ে যাচ্ছি, এটা এই কারণেই যাচ্ছি যাতে করে আপনারা আমার সঙ্গে লেগে থাকতে পারেন। এখন প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যে এই প্যারামিটারের ভিতরে আমাদের যেই অ্যাপটা আছে তার ভিতরে যে হেডারটা আছে, আমাদের এই হেডারটাকে মনিটর করা, রাইট? আমরা এই হেডারটার ভিতরে যা যা দেখাতে চাই আমরা এখন সেই কাজগুলো এখানে দেখাবো। তো হেডারের ভিতরে প্রথমত কি থাকবে? প্রথমত থাকবে হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে আমার ইউজারটা থাকবে, ইউজ অথ স্টোর এখান থেকে, এবং আমরা পুরো ইউজার ডেটাটা এখানে নিয়ে নিব। এখানে কি থাকবে? আমার একটা আইকন থাকবে ফর জাস্ট আপাতত শো পারপাসে, পরবর্তীতে যখন আমরা অর্ডার অ্যাড হবে বা ব্যানার অ্যাড হবে অথবা প্রোডাক্টস অ্যাড হবে, এখানে অটোমেটিক্যালি কিন্তু এই যেই নোটিফিকেশন এটা কিন্তু আসবে, রাইট? তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এই পুরো জিনিসটাকে সেট করা যাতে করে এটা একটুখানি ভালোভাবে দেখায়। তো আমরা চলে যাব এখানে একটা হেডার ট্যাগে নিয়ে নিলাম ফর আওয়ার পারপাসেস, এটাকে করে দিব হচ্ছে আমার একদম স্টিকি, এবং টপে করে দিব হচ্ছে 0, এবং জেড ইন্ডেক্স হবে হচ্ছে ধরেন একদম 10 করে দিই আপাতত, এবং এটাকে ফ্লেক্স করে দিব, আইটেম হয়ে যাবে হচ্ছে সেন্টার, একটা হাইট দিব হচ্ছে ধরেন একটা 16 হাইট দিয়ে, আপনারা প্যাডিং দিলেও পারেন, হাইট দিলেও পারেন, এবং বিজে করে দিব আমার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটাই, এবং বর্ডার থাকবে একটা বটম বর্ডার, এবং বর্ডার সেগমেন্টে থাকবে, বা আপাতত এটা থাক, বর্ডার বটমে দিয়ে দিই, এবং বর্ডার কালার থাকার কথা, হ্যাঁ, এবং প্যাডিং এক্স থাকবে অ্যাজ এ 4। তার মানে এই যে দেখেন একটা ডেটা লেয়ার কিন্তু এখানে তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার পরে আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা সরাসরি আরেকটা ডিভ নিয়ে দিব, এই ডিভের ভিতরে পাস করে দিব একটা বাটন, ডিভের ভিতরে থাকবে একটা বাটন, এবং এই বাটনের ভিতরে থাকবে হচ্ছে একটা বেল আইকন, এবং এই আইকনের সাইজটা আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এন 18, দ্যাটস ইট। এখানে দেখেন একটা আইকন চলে আসছে। তো বাটনটাকে আমরা যেটা করব, বাটনটার ভিতরে আমরা একটা ভ্যারিয়েন্ট দিব, ভ্যারিয়েন্টটা দিয়ে দিব হচ্ছে একটা ভূতুরে ভ্যারিয়েন্ট, নাম হচ্ছে তার গোস্ট, নাম মানে ভ্যারিয়েন্ট ভূত, সাইজটাও ভূত। তো সাইজটা হয়ে যাবে হচ্ছে মূলত আকারে আমাদের আইকন বাটন থাকবে এইটা, এবং এইখানে আমরা ক্লাস নেম দিব হচ্ছে রাউন্ডেড
হয়ে যাবে হচ্ছে ফুল, পুরোপুরি একটা রাউন্ড শেপ তৈরি হবে। এবং এইখানে সবচেয়ে ভালো হয় একটা বর্ডার দিয়ে দিলে, বর্ডার, এবং বর্ডারটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ বর্ডার কালারে। দ্যাটস ইট। তো এখন এই পুরো বিষয়টাকে আমরা যে কাজ করব, ক্লাস নেম দিব, ফ্ল্যাক্স করে দিব, আইটেম থাকবে হচ্ছে সেন্টার, এবং গ্যাপ দিয়ে দিব হচ্ছে 4, বাট এমএল দিয়ে দিব হচ্ছে অটো। তার মানে পুরোপুরি মার্জিন লেফটে তুমি চলে যাও, একদম লেফটের পাশে, দেখছেন? এটা কিন্তু এই সাইডে একদম সিমিলার অফ দিস পার্ট। এখন হচ্ছে আমাদের আরেকটা কাজে আমরা কি করব, আমাদের এইখানে চলে আসবো, এই বাটনের পরে আমরা আরেকটা ডিপ দিব। দেখেন এখানে কিন্তু কিছু সেটআপ দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ইউজারের যে রোলটা সেটা দেখাচ্ছে, পাশাপাশি ইমেজ দেখাচ্ছে, রাইট? তো আমরা এইখানে বলে দিব যে আমার যে ইউজারটা আছে, এখানে একটা ডিপ নিব, ডিপের ভিতরে একটা পি ট্যাগ নিব, এখানে বলে দিব হচ্ছে ইউজার ডট নেম। আমি এটাকে একটুখানি ছোট করি যাতে করে পুরো জিনিসটা ইজিলি আমি ভিজুয়ালাইজ করতে পারি বা দেখতে পারি। ওকে, তো নেম নিলাম। এখন দেখেন এই যে জন ডো নাম কিন্তু চলে আসছে। এই নেমের ইমিডিয়েট পরে আমরা আরেকটা পিটেক নিব, যেটার নাম থাকবে হচ্ছে ইউজার ডট রোল। তো নাম আসছে, রোল আসছে, রাইট? এবং এই নাম এবং রোলের জন্য আমরা প্রথমত এইটাকে যে টপ লেয়ার আছে, ক্লাস নেম দিয়ে দিই। টেক্সটটা হয়ে যাবে হচ্ছে স্মল টেক্সট, ফন্টটা হয়ে যাবে হচ্ছে মিডিয়াম, জাস্ট একটা মিডিয়াম ফন্ট। এবং এই রোলটা হয়ে যাবে হচ্ছে ক্লাস নেম, টেক্সটটা হয়ে যাবে হচ্ছে এক্সেস স্মল, এবং টেক্সটটা হয়ে যাবে হচ্ছে মিউটেড ফোরগ্রাউন্ড। এবং এখান থেকে আমরা এটাকে ক্যাপিটালাইজ করে দিব যাতে করে প্রথম অক্ষরটা বড় দেখায়। এবং তার পাশাপাশি এই যে ডিপটা আছে, বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে হিডেন, মানে স্মল ডিভাইসে এটা থাকবে না। এমডি গেলে এটা হয়ে যাবে হচ্ছে, ধরেন এটা যেহেতু ব্লক আকারে রেখে দিতে পারি আমরা, তাতে করে কি হবে, এই যে দেখেন এটা বড় ডিভাইসেই শুধু আসবে, ছোট ডিভাইসে এটা চলে যাবে। এটা জাস্ট বড় ডিভাইসের জন্য আমরা রাখছি। তো এই গেল একটা। এই ডিপের পরবর্তীতে ইমিডিয়েট নিচে আমরা এইখানের পরে এই জায়গাতে, এই নিচে, মানে এইটা হচ্ছে তারপরে ডিপ। আচ্ছা, এটাকে তারপরে ডিপ মেবি, এটা হচ্ছে আমার, হ্যাঁ এটাই তারপরে ডিপ। এখানে আমরা আরেকটা ডিপ নিব। এখানে বলে দেব যদি ইউজার ডট অ্যাভাটার যদি থাকে, মানে ইউজারের ইমেজ যদি থাকে, তাহলে একটা ইমেজ ট্যাগ নিব। ওকে, এটা এইভাবে হবে না, একটা ইমেজ ট্যাগ নিব। যদি অ্যাভাটার না থাকে তাহলে জাস্ট এখানে আমরা বসাই দিব হচ্ছে ইউজার ডট ডট নেম, এবং এখান থেকে আমরা জাস্ট যে কারেক্টারটা আছে চার অ্যাটস, এখান থেকে 0টাকে নিব, মানে প্রথম অক্ষরটাকে নিব, এবং 2 আপার কেস করে দিব, মানে একদম বড় হাতের প্রথম লেটারটা দেখাবে। এখন এই ইউজারের কিন্তু ইমেজ আছে, রাইট? একটা আমরা ডিফল্ট ইমেজ দিয়ে রাখছি। ইমেজটাকে আমরা দেখাবো হচ্ছে, সোর্স থাকবে হচ্ছে এখানে সরাসরি ইউজার ডট অ্যাভাটার, এবং এইখানে আমরা আউট দিয়ে দিব হচ্ছে জাস্ট ইউজার ইমেজ, বা নাম দিলেও পারেন। ক্লাস নেম দিয়ে দিব, হাইট হবে হচ্ছে ফুল, উইথ হবে হচ্ছে ফুল, এবং অবজেক্ট হয়ে যাবে হচ্ছে আমার অ্যাজ এ কন্টেন্ট থাকবে না, আমরা বা কন্টেন্ট বা কভার করে দিই, সিম্পলি কভার করে দিই। তো এখন দেখি আমরা কিছু পাচ্ছি কিনা। এই যে বড় একটা ইমেজ পাচ্ছি, এটা বড় হচ্ছে কারণ আছে আমরা এই টপ লেয়ারে অ্যাকচুয়ালি এই যে ডিপটা নিচ্ছি, এই ডিপটাকে আমরা মূলত এইখানে একটা মডিফাই করব। ক্লাস নেম দিব, হাইট হয়ে যাবে হচ্ছে 9, উইথ হয়ে যাবে হচ্ছে 9, রাউন্ডের থাকবে হচ্ছে ফুল, বিজে হয়ে যাবে হচ্ছে প্রাইমারি ব্যাকগ্রাউন্ডের 10% দিয়ে দিব, এবং ফ্ল্যাক্স দিয়ে দিব, আইটেম হয়ে যাবে সেন্টার, জাস্টিফাই হয়ে যাবে সেন্টার, টেক্সট হয়ে যাবে প্রাইমারি কালার যদি টেক্সট থাকে, ফন্টটাকে আমরা সেমি বোল্ড করে দিব, তার পাশাপাশি ওভারফ্লো থাকবে অ্যাজ এ হিডেন ভ্যালু। এখন দেখেন ইমেজটা কিন্তু সরাসরি চলে আসছে। আরেকটা কাজ করতে পারি, আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি, এবং বর্ডার থাকবে হচ্ছে বর্ডার কালার। দ্যাটস ইট। এই যে দেখেন, পারফেক্ট। এখন কিন্তু পুরো জিনিসটা মোটামুটি আকারে ডান। আরেকটা কাজ করা যায়, এই যে ড্যাশবোর্ড আছে, এখানে একটা ক্লাস নেম দিই, একটা প্যাডিং দিয়ে দিই 10, যাতে করে আপাতত এটা একটু ভালো দেখায়। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে রাউট, মানে আমাদের লেফট সাইডে যেই প্যারামিটারগুলো আছে বা যে সেগমেন্টগুলো আছে, যেখানে আমাদের এই মেনুগুলো আছে, এটাকে সেট করা। এটা সেট করা মূলত তেমন কোনো মানে প্রবলেমেটিক কাজ না। প্রথমে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এই সাইড বার। তো মোটামুটি আকারে আমাদের এই পুরো সাইড বারটাকে ডিজাইন করতে পারলেই কিন্তু উই আর ডান উইথ ইট, রাইট? তো এইটাকে আমরা কিভাবে আপাতত হ্যান্ডেল করবো, সাইড বারটাকে কিভাবে মডিফাই করব, কারণ সাইড বারের ভিতরে কিন্তু অনেকগুলা কাজ আছে। তো আমরা আস্তে আস্তে যাই। প্রথমত সাইড বারের ভিতরে আমরা একটা মোশন নিয়ে নিব। তো ইম্পোর্ট মোশন ফ্রম
মোশন /react, রাইট? যেহেতু এখানে দেখেন ইফেক্ট কিন্তু আছে, এই জিনিসটা কিন্তু মোশনে হয়, প্লাস যদি আপনি রিলোড দেন, ওকে, রিলোড দিলে কাজ করবে না। আচ্ছা, এই জিনিসটা ফিক্স করার কথা আমি বারে বারে ভুলে যাই। এই যে এটা ভুলে যাই, তো এটা দেখি আমার নেক্সট পেজে এটাকে মনে থাকে না, ইনশাল্লাহ করে ফেলবো। ওকে, তো এখন এইখানে আমরা কয়েকটা অপশন নিব। এখানে নিব হচ্ছে কনস্ট, এটা থাকবে অবশ্যই ইউজ অথ স্টোর, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে ইউজার লগ আউট। এই দুইটা প্যারামিটার এখান থেকে আসবে, রাইট? তো প্রথম ইনস্ট্যান্সে আমরা যে কাজটা করব, প্রথমত এই যে অ্যাসাইড ভ্যালুটা আছে, রাইট, আমরা কিন্তু এটাকে কি করছি, ফিক্স করে দিছি, রাইট, এবং শ্যাডো ট্যাডো যা আছে সব দিয়ে দিছি। তো এখন এইখানে আমাদের কিছু সিস্টেমেটিক ভ্যালু নিয়ে আসতে হবে। প্রথম ভ্যালুটা কি, ধরেন আমরা ড্যাশবোর্ডে সিদ্ধান্ত নিব যে আমার এই যেই সিনক্রোনাস যেই ভ্যালুটা আছে, যে এটা ওপেন হবে কি হবে না, রাইট? এটা কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে প্যারেন্ট, যেখানে আমি এটাকে কল করছি। এটাকে মোটামুটি মনে হয় আমরা কল করছি আমাদের ড্যাশবোর্ড লেআউট, রাইট? আমরা কি লেআউটটা তৈরি করছি? হ্যাঁ, এই যে আচ্ছা, লেআউটটা তৈরি হয়নি এখনো। তাহলে আমরা এটাকে ইনজেক্ট করছি কিভাবে? আচ্ছা, মেনে যাই। এই যে ড্যাশবোর্ড পেজ, আমরা কিন্তু ড্যাশবোর্ড পেজে গেলে আমরা এখনো কোনো লেআউট নিয়ে আসি নাই। আমাদের কিন্তু একটা লেআউট সেট করতে হবে। তো সাইডবারটাকে আমরা কোথায় কল করছি এটা একটু দেখার বিষয়। যদি আমরা লেআউটটাকে সেট না করে থাকি, আমরা সরাসরি অ্যাপে ইউজ করছি, রাইট? ওকে, আমরা যদি এটাকে অ্যাপে ইউজ করি তাহলে আমাদের লেআউটটা নাও লাগতে পারে। আমরা সরাসরি এইখানে নিতে পারি। এখানে দুটা ভ্যালু নিব, একটা থাকবে হচ্ছে সাইড বার ওপেন, এবং থাকবে সেট সাইড বার ওপেন, এবং বাই ডিফল্ট অ্যাজ এ ইউজ স্টেট ভ্যালু এটা থাকবে হচ্ছে ট্রু। ওকে, যখনই এটা থাকবে, মানে এটা ইনিশিয়ালি এটা ট্রু ভ্যালুতে থাকবে, এবং এই সাইডবারের ভিতরে কিন্তু আমরা ভ্যালুটা পাঠাই দিব। যে ওপেন যেই প্যারামিটার থাকবে এর ভিতরে থাকবে হচ্ছে সাইডবার ওপেন, এবং এখানে একটা সেট ওপেন এর ভিতরে থাকবে হচ্ছে সেট ওপেনের ভিতরে থাকবে হচ্ছে সেট সাইডবার ওপেন। এই দুইটা ভ্যালু আমরা এখান থেকে নিয়ে নিব। তো আপাতত আমি এই দুটাকে নিয়ে কাজ করব, পাশাপাশি এই দুটা ছাড়াও অন্যরকম ভাবে করা যায়। তো আমি এটাকে বেশি কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, চাচ্ছি সিম্পলি যাতে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন। তো এইখানে এই দুইটাকে আমি নিব, একটা নিব হচ্ছে ওপেন, একটা নিব হচ্ছে অ্যাজ এ সেট ওপেন। এখন দেখেন প্রবলেম কিন্তু হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমরা এখানে টাইপস্ক্রিপ্ট দিয়ে কাজ করতেছি। এখন দেখেন এখানে আপনারা অনেকেই থাকবেন যারা টাইপস্ক্রিপ্ট দিয়ে এখনো কাজ করেন নাই। তো আমি প্রথমত এই কথাটাই বলবো, আমাদের এই প্রজেক্টে আপনারা জাস্ট অ্যাজ এ অন দ্য ফ্লাই, মানে ট্রাই করেন, বোঝার চেষ্টা করেন, অনেক কিছু মিস করবেন, বাট টাইপগুলোকে আমরা পারফেক্টলি ডিফাইন করব। এনি টাইপ দিয়ে কাজ করব না, প্রত্যেকটা ভ্যালুর যে অ্যাকচুয়াল টাইপ ডেফিনেশন। আমরা কিন্তু আমাদের প্রজেক্টটা কিন্তু খুব বড় হবে, প্রথমত আমি বলে রাখতেছি, আমাদের সার্ভার হবে, আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইট হবে, অ্যাডমিন ওয়েবসাইট হবে, তারপরে আমাদের একটা অ্যাপ, মানে রিয়েক্ট নেটিভ দিয়ে আমরা একটা অ্যাপও করবো। অ্যাপটা অলরেডি বিল্ড আপ হয়ে গেছে, আমরা এই প্রজেক্টের ভিতরে নিয়ে আসবো, হয়তো বা একটা সেপারেট মানে কনসাইন তৈরি করে ওটাকে আমরা তৈরি করব। তো এই পুরো ফ্লোটাই কিন্তু আমরা টাইপস্ক্রিপ্টে করবো, এবং এইখানে এনি বলতে কিছু থাকবে না। যেরকম অনেকে টাইপস্ক্রিপ্ট রাখে, বাট সব জায়গায় দেখবেন এনি উইদাউট এনি প্রপার টাইপ ডিফাইন্ড। তো আমরা যে কাজটা করব, এই এনির হাত থেকে বাঁচবো। আমরা যেখানেই টাইপটাকে ইউজ করব, উই উইল ট্রাই টু প্রোভাইড আওয়ার ম্যাক্সিমাম এফোর্ট টু বিল্ড ইট উইথ এ প্রপার টাইপ ডিফাইন্ড। তো এই জিনিসটাকে আমরা চেষ্টা করব একদম ফুললি কমপ্লিট করার জন্য। এবং যদি আপনারা টাইপস্ক্রিপ্ট নিয়ে কোনো প্রবলেম থাকে, যদি বুঝতে না পারেন, অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাই দিবেন। কমেন্টে জানাবেন, আমার ইমেল আছে, ফেসবুক আছে, নক করবেন, পোক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা বুঝাতে চেষ্টা করব, বা কোনো একটা ব্লগ পোস্ট লিখে পুরোটাকে এলাবোরেট করে দিব, অথবা ছোট প্রজেক্ট করে দিব, বাট আপনাদেরকে এটা আমাকে বলতে হবে, দ্যাটস ফর শিওর। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টাইপটাকে ডিফাইন করতে হবে। এটার জন্য আমরা যে কাজটা করব, একটা ইন্টারফেস নিয়ে নিই, এটা হচ্ছে ইজি ওয়ে। এখান থেকে বলে দিব এটা হবে সাইড বার প্রপস, বা এত বড় না রেখে, যেহেতু প্রপস আকারে নিচ্ছি, জাস্ট প্রপস দিয়ে দিই, দ্যাটস ইট। এখানে ওপেন থাকবে, ওপেনটা হচ্ছে আমার অ্যাজ এ বুলিয়ান ভ্যালু, এবং যে সেট ওপেন ভ্যালুটা আছে, সেট ওপেন, এটা কিন্তু একটা ফাংশন যেটা কিনা হবে অ্যাজ এ ভয়েড ভ্যালু, সো ইট শুড বি এ বুলিয়ান ভ্যালু, এবং এটা হয়ে যাবে সিম্পলি void, that's it। এবং এইখানে এই ভ্যালুর ভিতরে যদি আমি সিম্পলি জাস্ট পপসটাকে পাস করে দেই, এরর শুড বি গন। এরর চলে গেছে, এটা আমরা ইউজ করে নাই এখনো, যে কারণে এটা প্রবলেম দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই।
এখন এইখানে আমাদের এই যে সিএনটা নিচ্ছি, এখানে লজিক আছে। লজিকটা কি? যদি আমার ওপেন থাকে তখন আমরা কি করব? তখন সরাসরি আমরা বলে দিব এটার যে উইথটা আছে, যদি ওপেন থাকে এই যে উইথ, এই উইথটা চলে আসবে এইখানে, ঠিক আছে? যদি ওপেন থাকে থাকবে হচ্ছে এই উইথ, আর যদি ওপেন না থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে আমার উইথ 20। এখন দেখেন আমার কিন্তু এখানে উইথ আছে। যদি আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, বা ড্যাশবোর্ডে না অ্যাপে চলে যাই, এখান থেকে বলি এটা হয়ে যাবে হচ্ছে ফলস, ওপেনটা ফলস। দেখেন 20 হয়ে গেছে। এটা কখন হবে 20? যখনই আমি এই যে স্মলার স্ক্রিনে যাব, ওকে, হ্যাঁ এই যে যখন আমি এখানে যাব তখন এটা কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের সেগমেন্টটা, যে কারণে আমরা এই ভ্যালুতে এটাকে নিয়ে আসছি। ওকে ডান, আমরা ভ্যালু পাইছি। তো আমি আপাতত এটাকে ট্রু রাখি। ওকে, আমরা এখন এইখানে আমাদের পুরোপুরি লেয়ারে কাজটা শুরু করব। প্রথমত হচ্ছে আমরা এইখানে এই অ্যাসাইডটাকে একটা মোশনে রাখতে পারি। ধরেন এটা মোশন ডট অ্যাসাইড, এবং এইখানে আমরা কয়েকটা ভ্যালু রাখবো। প্রথমত হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিব। ওকে, আমরা মনে হয় হ্যাঁ এখানে একটু চলে গেছে। ইনিশিয়াল ভ্যালু থাকবে। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে যখনই উইথ হবে, মানে পুরোপুরি উইথটাকে আমরা ডিফাইন করব। উইথটা হবে হচ্ছে যদি ওপেন থাকে তাহলে দিব হচ্ছে আমরা 256, এবং এখান থেকে না থাকতে থাকবে 80, যেটা কিনা 20, এবং এটা মাল্টিপ্লাই করলে কিন্তু আপনারা সেম ভ্যালুটাই পাবেন, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু এটা। এবং যখন আমরা এনিমেট করব তখন আমাদের কি থাকবে? তখন থাকবে হচ্ছে যদি আমাদের উইথ থাকে, এবং উইথটা হবে যদি উইথটা ভ্যালুটা হবে যদি আমাদের ওপেন থাকে তাহলে হবে হচ্ছে আমাদের 256, এবং যদি ওপেন না থাকে তাহলে থাকবে হচ্ছে 80। আপাতত এটা অতটা কাজ করবে না, বাট আমাদের ট্রানজিশন ইফেক্টের জন্য আমরা দিয়ে রাখতেছি। আপনারা না দিলেও এটার কোনো প্যারা নাই। এখান থেকে আমরা ডিউরেশন দিই। ডিউরেশন থাকবে হচ্ছে 0.3, সো ইটস এ কাইন্ড অফ 3 মিলিসেকেন্ড মেবি। এবং এখান থেকে আমরা দিব হচ্ছে ইজিটা করে দিব হচ্ছে সরাসরি ইজি ইন আউট, মানে ইজিলি ইন হবে, ইজিলি আউট হবে। আপাতত আপনারা কোনো অ্যানিমেশন এখানে পাবেন না, লেটার অন আমরা এখানে নিয়ে আসব। তো আমাদের প্রথম কাজটা কি? এইখানে হচ্ছে আমাদের মোদ্দা কথা প্রথম ভ্যালু। আমরা একটা ডিভ নিব, রাইট? ডিভের ভিতরে আমরা একটা স্প্যান ট্যাগ নিব, নাম দিয়ে দিব হচ্ছে বেবি, সে বেবি শপ, বা বড় হাতের নেই, বেবি শপ অ্যাডমিন। এই যে আমাদের প্রথম কাজ এইটাকে তৈরি করা, রাইট? এটাকে তৈরি করার জন্য আমরা এই যে ডিপটা আছে মোটামুটি আকারে আমাদের একটা বেসিক কালার সেট, কিন্তু এই সেম কালার সেট কিন্তু আমরা তৈরি করছি। তো আমরা এখন এইটাকে একটু লেয়ার আপ করব। তো এখানে চলে আসবো। এখানে অবশ্যই আমরা একটা ক্লাস নেম দিব, এবং এই ক্লাস নেমের ভিতরে আমরা বাকি জিনিসগুলো ঢুকিয়ে দিব। থাকবে হচ্ছে এটা ফ্লেক্স আইটেম, থাকবে হচ্ছে সেন্টার, কারণ যেহেতু আমরা সেন্টার অ্যালাইন করবো। জাস্টিফাই হবে বিটুইন, কারণ এখানে দুইটা জিনিস থাকবে, একটা বেবি শপ, একটা থাকবে হচ্ছে আমার আইকন, দুইটা প্যারামিটার থাকবে, রাইট? এবং এইখানে প্যাডিং থাকবে হচ্ছে 4, এবং হাইট থাকবে হচ্ছে মোটামুটি আকারে 16। আপনারা প্যাডিং দিয়ে করলেও করতে পারেন, আমি হাইটটা দিচ্ছি। বিজে হবে হচ্ছে গ্রেডিয়েন্ট টু রাইটে থাকবে, এবং এটা হবে ফ্রম, আমরা একটা কালার দিব ম্যানুয়াল কালার, আপনারা কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটা হবে 29BEB3, ইয়া কাইন্ডা স্কাই কালার। এবং ভিয়া দিব হচ্ছে স্লেট, এবং এই স্লেট কালার হবে হচ্ছে অ্যাজ এ 700, এবং এখানে থাকবে হচ্ছে 2। এখানে আমরা একটুখানি পিঙ্কিশ কালার নিয়ে আসবো। তো এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2, এবং এই 2 এর ভিতরে আমরা একটা সেপারেটলি ম্যানুয়াল কালার দিব A9, এবং লেটস সে 6B, ইয়া 6B, এবং থাকবে হচ্ছে আমাদের DE, এই কালারটা, ওকে। এবং এখানে একটা বর্ডার বি থাকবে, এবং বর্ডার হয়ে যাবে হচ্ছে আমাদের স্লিট 600, এবং এটা থাকবে হচ্ছে উইথ 50% অপাসিটি। ডান। এই যে দেখেন মোটামুটি আকারে এই যে প্যারামিটার, এটা কিন্তু আমরা পাইছি, রাইট? এখন এই যে স্পেন ট্যাগ, এখানে দেখেন এটা কিন্তু এই যে দেখছেন এটা কিন্তু চলে যায়, দেখছেন এটা কিন্তু চলে যাচ্ছে আবার চলে আসতেছে। তো এই অ্যানিমেশন ইফেক্টটা আমাদের লাগবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, এই যে ডিপটা আমরা নিছি, রাইট? এটা থাকবে ক্লিয়ারলি এ ডিপ। এটার ভিতরে আমরা আরেকটা মোশন ডিপ নিব। ধরেন এখানে থাকবে হচ্ছে মোশন ডট ডিপ, তার ভিতরে আমরা এটাকে ঢুকাই দিব, এবং তার পাশাপাশি আমাদের এখানে আরেকটা ডিপ আসবে সিমিলার ওয়েতে, মোশন ডট ডিপ, এবং এই ডিপের ভিতরে থাকবে হচ্ছে আমাদের একটা বাটন, রাইট? এবং এই বাটনটা মূলত আকারে থাকবে হচ্ছে একটা সিম্পল প্যারামিটারের ভিতরে। আমরা এটাকে আরেকটা মোশন ডট ডিপ এখানে ইনজেক্ট করে দিব, এবং এখানে থাকবে যদি আমার ওপেন থাকে, রাইট? তখন থাকবে হচ্ছে লেটস সে শেভরন
আমার মনে হয় শেভরন লেফটটাকে আমরা রাখবো। আর যদি ওপেন না থাকে, তার মানে যদি ক্লোজ থাকে, তাহলে আমরা রাখবো হচ্ছে শেভরন রাইট। এখানে লাস্ট চলে আসছে, অ্যাকচুয়ালি লেফট হবে। ডান। এখন যদি আমরা যাই, এখানে একটা আইকন দেখবো, এই যে সিমিলার, ক্লিক করলে এটা হবে, রাইট? ক্লিক করলে আচ্ছা, এখনো ক্লিক করলে কিছুই হবে না, কারণ তাকে আমরা ক্লিক করতে দিচ্ছি না। যদি আমি এটা জাস্ট নাল ভ্যালু দেই, তাহলে দেখবেন আইকনটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওকে, দ্যাটস দ্য ফান্ডা। তো এখন এটাকে আমরা পুরোপুরি আকারে মডিফাই করব, ম্যাক্সিমাইজ করব। প্রথমত হচ্ছে আমি একটুখানি এই যে যেই অ্যানিমেশন সেগমেন্টগুলো, এগুলো আপনারা একটু বসে বসে দিয়ে নেবেন। আমি জাস্ট এখানে পাস করতে, ইনিশিয়ালি কি থাকবে, 1 থাকবে অটো। তো এই ভ্যালুগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিবেন। আমি এখানে ক্লাস নেমটা বসাবো, রাইট? তো এখানে এই যে ক্লাস নেমগুলো আসবে, এটা হচ্ছে থাকবে হচ্ছে অ্যাজ এ সিএন ভ্যালু আকারে। কেন সিএন ভ্যালু আকারে? কারণ আমরা বাকি কিছু ভ্যালু এখানে দিব। তো ফ্লেক্স দিয়ে দিব, আইটেম থাকবে হচ্ছে সেন্টার, এবং ওভারফ্লো থাকবে হচ্ছে হিডেন। এখন এইখানে আমি কিছু, যখনই আমি সিএসএসটা ইউজ করব, আপনারা, আমি হয়তো অনেক তাড়াহুড়ো করে প্রজেক্ট বানাইছি, অনেক সিএসএস আমরা বাদ দিয়ে রাখি নাই। আপনারা চেষ্টা করবেন মিনিমাইজ করার। যদি মনে হয় একটা সিএসএস ভ্যালু না দিলে কাজটা হচ্ছে, বা না দিলেও কাজটা চলতেছে, ডিজাইনটা ভাঙতেছে না, ট্রাই টু অ্যাকসেপ্ট দ্যাট, ওটাকে রাখেন, ঠিক আছে? কারণ এখানে অনেক কিছু আপনাদের শেখার স্কোপ আছে। আমি ইচ্ছে করে কয়েক জায়গায় 5-6টা সিএসএস অ্যাডিশনালি দিয়ে রাখছি, যেটা কোনো কাজই নাই। তো আপনারা চেষ্টা করবেন এটাকে টিউন আপ করার, এবং টিউন আপ করে যদি সাকসেস হন, স্ক্রিনশট দিয়ে জানাবেন যে এটা করতে পারছি ভাই, এটা আমি, আপনি বেশি দিয়েছেন, এটা কিন্তু আমি কম করে করে ফেলতে পারছি। এরকমটা কিন্তু এঙ্গেজিং করবেন, তাহলে কি হবে, আপনি শিখতে পারতেছেন, প্লাস আমিও বুঝতে পারতেছি আমার কাছ থেকে যারা চেষ্টা করতেছে, দে আর ওয়ান অফ দ্য গুড গাই। এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখন আমার মোটামুটি প্যারামিটারে কিন্তু এই যেটা চলে আসছে। তো ওভারফ্লো হচ্ছে আমার হিডেন, এবং এইখানে যদি ওপেন হয়, তাহলে আমরা কি দিব? যদি ওপেন হয়, তাহলে থাকবে হচ্ছে এখান থেকে আমরা একটা উইথ থাকবে হচ্ছে অ্যাজ অ্যান অটো প্যারামিটার, এবং তারপরে হচ্ছে অপাসিটি থাকবে হচ্ছে অ্যাজ এ 100। ওকে, আর যদি ওপেন না হয়, মানে ক্লোজ হয়, তাহলে থাকবে হচ্ছে এখান থেকে আমরা উইথটাকে করে দিব 0, বা উইথ 0 না করে আমরা জাস্ট অপাসিটিটাকে করে দিতে পারি হচ্ছে, অপাসিটিটা হয়ে যাবে হচ্ছে 0। দেখি দেখি কি কাজ করে। তো আমরা পরবর্তীতে দেখবো এটা কোন দিকে যায়। আমি আপাতত এটাকে 0 করে রাখছি। এই গেল হচ্ছে একটা সেটআপ। তারপরে আমার এই স্পেন টেকটা, অ্যাকচুয়ালি এটা যেহেতু বি আছে, আমি স্পেন টেক না নিয়ে একটা H2 দিলেও পারি, ঠিক আছে? ক্লাস নেম, এখান থেকে আমরা বলে দিব হচ্ছে ফন্ট হয়ে যাবে হচ্ছে বোল্ড, টেক্সটটা হয়ে যাবে হচ্ছে এক্সেল টেক্সট, এবং টেক্সটটা হয়ে যাবে হচ্ছে ফুললি হোয়াইট। এবং এটা এইভাবে আমরা হোয়াইটটা দিব না, দিব হচ্ছে আই থিঙ্ক টেক্সটটা হয়ে যাবে হচ্ছে, এটা কি আছে, কেন পাচ্ছি না, আচ্ছা ফুলি হোয়াইটই দিই আপাতত, এত প্যারা নিব না। এবং এইখানে আমরা একটা ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডো হয়ে যাবে আমার এলজি, দ্যাটস ইট। এই যে দেখেন, ডান। তো এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের যে বাটন লেয়ারটা আছে ওইখানে, এবং বাটন লেয়ারের ভিতরে আমরা একটা স্কেলিং প্যারামিটার দিব। এখানে বলে দিব হচ্ছে হোয়াইল হুবার। ওকে, হুবার করলে কি বাটনটাতে কোনো ইফেক্ট হয়? একটু খেয়াল করেন, এই দেখছেন একটু বড় হয়। এই ইফেক্টটাই মূলত আমরা চাচ্ছি, যখনই হুবার করবেন একটু বড় হবে। তো এইটা কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তো প্রথমত বাটন ভ্যারিয়েন্টে আমরা এখানে দিব হচ্ছে, যখনই এটা হুবার করব, আমরা এখান থেকে একটা স্কেল করে দিব। স্কেল ভ্যালুটা হবে 1.1, ঠিক আছে? মানে 100 থেকে 110-এ যাবে। এবং এইখানে হোয়াইল ট্যাপ হবে, ট্যাপ করলে কি হবে, স্কেলটা কমে যাবে। স্কেলটা হবে 0.9। ওকে, এখন দেখেন এই যে, আপনি চাইলে এখানে ডিউরেশন সেট করতে পারেন, বা ডিউরেশন ছাড়াও মনে হয় এটা এখন ভালো দেখাবে। এখন বাটনের ভ্যারিয়েন্টটা আমরা আবার আমাদের যেই গোসটাকে নিয়ে আসবো। তারপরে এখানে সাইজটা হয়ে যাবে আমাদের সুইচ না, সাইজটা হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে আইকন। ডান। দেখেন বাটনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু ক্লাস নেম দিব। ক্লাস নেমটা হয়ে যাবে রাউন্ডেড, হয়ে যাবে হচ্ছে ফুল, মানে পুরোপুরি রাউন্ড থাকবে। তারপরে বিজে হয়ে যাবে হচ্ছে হোয়াইট, হোয়াইটের হচ্ছে 10% অপাসিটি, এবং হুবার করলে হবে বিজে হোয়াইট, এবং হোয়াইটের 20% অপাসিটি। এবং এইখানে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট, হোয়াইটের টেক্সটটা হয়ে যাবে হচ্ছে হোয়াইট, হোয়াইটের হচ্ছে 90% অপাসিটি, মানে অলমোস্ট ফুললি হোয়াইট হবে। এবং তার পাশাপাশি এখানে হুবার করলে টেক্সটটা হয়ে যাবে হচ্ছে ফুললি হোয়াইট, এবং এখানে আমরা একটা হুবার ইফেক্ট প্যারামিটার রেখে দিব, হুবারটা যাতে ভালো দেখায়। এবং বর্ডার থাকবে হচ্ছে, বর্ডার হবে হচ্ছে ফুললি হোয়াইট, এবং
হোয়াইটের আমরা দিয়ে দিব হচ্ছে অ্যারাউন্ড 20% অপাসিটি। তারপরে হুবার করলে বর্ডারটা হয়ে যাবে ফুললি হোয়াইট বাট উইদিন 30% অপাসিটি, এবং ব্যাকড্রপ ব্লারটা আমরা করে দিব হচ্ছে একদম একটি স্মল ব্লার। এই যে দেখছেন খুব। এখন যখন আমরা এই বাটনে ক্লিক করব, অন ক্লিক যখন আমরা করব, এখান থেকে বলে দিব যে সেট ওপেনটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ, আমরা একটা নাল চেক দিয়ে দিব। ওপেন থাকলে হচ্ছে ওপেন থাকলে ক্লোজ করবে, ক্লোজ থাকলে ওপেন করবে। চলে আসি এখানে, ক্লিক করি ক্লোজ, ক্লিক করি ক্লিক করি ওপেন, ক্লিক করি ক্লোজ, ক্লিক করি ওপেন। এবং আচ্ছা একটুখানি সময় নেই, আমরা একটা কাজ করতে পারি। এই যে মোশন যে ডিপটা আছে এখানে আমাদের কিছু সেগমেন্টে কাজ করতে হবে। আমরা এখান থেকে এটাকে জাস্ট এটা পাস করে দিব, অ্যানিমেট রোটেট ওপেন, ওপেন করলে সে রোটেট হবে। এখন দেখেন যদি ক্লিক করি, এই যে দেখছেন ক্লিক করি, এই যে আচ্ছা রোটেট করে কিন্তু জিরোতেই আসতেছে। ওকে, দ্যাটস রিয়েলি ব্যাড। আমরা এখানে একটুখানি প্যারামিটার চেঞ্জ করবো। এখান থেকে বলে দিব সাইজটা হয়ে যাবে হচ্ছে, আমরা দোনোটার জন্য সেম সাইজ রাখবো। দোনোটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে সাইজটাকে করে দিব আমরা অ্যাজ এ সাইজ অফ 20, একটু বিগার সাইজ। 20 অ্যাকচুয়ালি এটা 20 পাবে না। কেন পাচ্ছে না? কারণ এটা আমরা এই যে বাটনটা দিয়ে রাখছি, রাইট? এই জন্য হয়তো বা পাচ্ছে না। এবং এইখানে এই যে শেভরন যে লেফটটা আছে তাকে আমরা একটা সাইজ করে তাকে আমরা এই জায়গাটাতে বলে দিতে পারি যে ক্লাস নেম রোটেটটা হয়ে যাবে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে পুরোপুরি ক্লিক করি, এই যে দেখছেন রোটেট হয়ে গেছে, রোটেট হয়ে গেছে, ডান। তার মানে মোটামুটি আকারে আমাদের প্যারামিটার গুলো সেট হয়েছে, কাজ করতেছে, লুকস গ্রেট। এখন আমাদের বাকি যেই সেটআপ গুলো আছে, আমাদের কিন্তু সেভারেল যেই আইটেম প্যারামিটার গুলো আছে, এই আইটেম প্যারামিটার গুলো কিন্তু আমাদের বসাতে হবে। কি কি থাকবে? থাকবে আমাদের ড্যাশবোর্ড, অ্যাকাউন্ট, ইউজার, যে এই পুরো ভ্যালু সেট গুলো আমার থাকবে, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে এই ভ্যালু সেট গুলাকে নিয়ে আসা। তো নিয়ে আসার জন্য প্রথমত আমার এখানে কতগুলো আইকন লাগবে। তো আমি এগুলাকে নিয়ে আসি, প্রত্যেকটা আইকন এখান থেকে, এই আইকনগুলো আমরা মোটামুটি আকারে ইউজ করব। ওকে, তো এখন প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে ডিপটা আছে, রাইট? ইনিশিয়াল ডিপের যে কাজটা আমরা করছি এটা রয়েছে হচ্ছে এটার এই প্যারামিটারের ভিতরে, রাইট? এখন আমাদের বাকি কাজটা করতে হবে। এখানে ধরেন আরেকটা ডিপ থাকবে যেটা কিনা থাকবে হচ্ছে মিডল সেটআপ, রাইট? মিডল রাউট বা যত কিছু আমরা রাখি, এবং এটাকে আমরা যে আকারে রাখবো সেটা হচ্ছে, এটা থাকে মূলত একটা ক্লাস নেম দিয়ে দিই। এখানে আমরা বলে দিব এটা হবে ফ্লেক্স কলাম আকারে থাকবে, যেহেতু অনেক কিছু এখানে থাকবে। তো আপাতত হ্যাঁ, ফ্লেক্স কলাম আকারে রাখবো আমরা। এখানে গ্যাপ দিব হচ্ছে 1, এবং এটা থাকবে হচ্ছে ফ্লেক্স 1, মানে সকল জায়গাটুকু এটা দখল করে নেবে। এবং যদি বিজে একটা রেট দেই তাহলে দেখবেন এটা অলরেডি পুরোটা জায়গা কিন্তু জুড়ে আছে, বাট আমরা এটাকে অন্য কালার প্যাটার্ন দিব। এবং তার পাশাপাশি প্যাডিং দিয়ে দিব হচ্ছে 3, যাতে করে একটু ভিতরে চলে আসে সবকিছু। এবং এইটার পরে আমরা যখন প্যাডিংটা দিলাম, এখন একটা বিজে দিয়ে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এবং গ্রেডিয়েন্টটা থাকবে হচ্ছে টু বটম, মানে বটম লেয়ারে থাকবে। এবং ফ্রম স্লেট 900 টু এখান থেকে দিয়ে দিব হচ্ছে স্লেট 800, রাইট? এবং এটা একটা ভিউ অপাসিটি দিয়ে দিব হচ্ছে 50% অপাসিটি ভ্যালু। দেখেন একটা একটা সিম্পল একটা শেড তৈরি হয়েছে, যে শেডটা কিন্তু আমাদের এইখানে আছে, ডার্ক শেড। তো এইখানে হচ্ছে আমাদের এই কালার লেয়ার। তো মোটামুটি আকারে আমরা তৈরি করতে পারছি। এখন এইখানে আমাদের আরেকটা প্যারামিটার সেট হবে। আফটার দ্যাট ডিপ আমাদের আরেকটা ভ্যালু কিন্তু আমরা এখানে বসাবো, যেটা থাকবে হচ্ছে আমাদের একদম বটমে। দেখছেন এইখানে কিন্তু অনেকগুলা কাজ আছে। আমরা আরেকটা ডিপ নিব। এই ডিবের ভিতরে থাকবে আমাদের একটা, অ্যাকচুয়ালি এখানে মোশন প্যারামিটার এখানে হাইড হওয়ার কিছু নাই। আছে কি? যদি আমি যাই, ও আচ্ছা হ্যাঁ, এখান থেকে কিন্তু এই যে এটা হাইড হয়। ওকে, তো অতএব ইফেক্টটা আমরা রাখার চেষ্টা করব। তো এই ডিবের ভিতরে আমরা যে কাজটা করব, এই সিমিলার প্যাটার্নে কিন্তু আমরা এই ডিপটাকে একটুখানি ডিজাইন করে ফেলবো। আপনারা আপনাদের মতো করে ক্লাস নেম দিন। আমি প্যাডিং 4 দিচ্ছি। আচ্ছা, এখানে আমি কিছু আগে কিছু আইটেম দিয়ে দিই। ধরুন এখানে প্রথমত যে কাজটা করব, একটা লগ আউট বাটনটাকে আমরা নিয়ে আসি জাস্ট প্রথম প্যারামিটারের জন্য। এখানে এই পুরো জিনিসটাকে দিতে হবে। হ্যাঁ, পুরো জিনিস না দিলে আবার ব্রেক হয়ে যাবে, দিলে ভালো হয়। তো আমরা পুরো ডিজাইনটাকে সিমিলার রাখার চেষ্টা করব। আগে আমি একটা বাটন নিয়ে আসি। তো এটা হবে হচ্ছে মোশন ডট ডিপ, তার ভিতরে আমরা একটা বাটন দিব। বাটনের ভিতরে আমরা রাখবো হচ্ছে সে লগ আউট যে ইয়েটা আছে ওইটা। এবং যদি এইখানে শুধুমাত্র যখনই এটা ওপেন থাকবে তখন কি থাকবে? তখন এইখানে এই লগ আউট টেক্সটটা থাকবে, লগ আউট। দ্যাটস ইট। দেখেন এই যে বাটন,
তো এটা ওপেন আছে আর টেক্সটে গেল কই, ও সরি এটা হবে না, এটা হয়ে যাবে হচ্ছে বড় হাতের লগ আউট, এইটা লগ আউট, এই যে দেখেন চলে আসছে। এখন এইখানে আমাদের কিছু কাজ আছে, কাজটা কি? প্রথমত সিমিলার, আমি আবারও বলতেছি, এই যে হুবারের যেই মোশনের যে প্যারামিটার গুলো জাস্ট আপনারা হুবহু বসাই দিবেন। এই যে দেখেন হুবার করলে একটু বড় ছোট হবে, এই আর কি, আর কিছু না। বাড়ানোর জন্য আমরা ভ্যারিয়েন্ট দিব, তো ভ্যারিয়েন্টটা হয়ে যাবে আমাদের সিমিলার ভ্যারিয়েন্ট। আমরা এটাকে আপাতত গোস্ট রাখবো না, এবার একটু আউটলাইন দিয়ে দিই, আউটলাইন, ওকে। এবং তার পাশাপাশি আমরা সাইজ দিয়ে দিব, যদি আমাদের মনে করেন এটা ওপেন থাকে তাহলে সাইজটা হবে হচ্ছে অ্যাজ এ ডিফল্ট সাইজ, আর যদি ওপেন না থাকে তাহলে সাইজটা হয়ে যাবে সরাসরি জাস্ট অ্যান আইকন সাইজ। তার মানে এখন যেটা হবে সেটা হবে ডিফল্ট সাইজ, ওপেন ইজ নট ডিফাইন্ড, ও আচ্ছা সরি ওইপিএন হয়ে গেছে, ওপিইএন হবে, ওকে দ্যাটস কুল। তো এই যে সাইজটা কিন্তু আমরা পাইছি। এখন অনেক কিছু ব্রেক করবে ফর শিওর আমরা জানি। তো এখানে যখনই আমরা অন ক্লিক করব, সিম্পলি আমরা জাস্ট লগ আউটটাকে টিউন আপ করে দিব, লগ আউট ফাংশনটাকে এখান থেকে রান করে দিব, লগ আউট, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তার পাশাপাশি আমরা এখানে কিছু ক্লাস নেম দিব, আমরা ফুল উইথ দিব এবং একটা বর্ডার দিয়ে দিব, বর্ডারটা হয়ে যাবে রেডের 500 এবং এটার 500 এর ভিতরে 30% অপাসিটির ভিতরে আমরা এটাকে রাখার চেষ্টা করব। হোভার করলে বিজে হয়ে যাবে রেড হয়ে যাবে হচ্ছে 600 উইথ 20% অপাসিটি, এবং হোভার করলে বর্ডার হয়ে যাবে হচ্ছে রেড 400 প্লাস 50% অপাসিটি, এবং টেক্সটটা হয়ে যাবে হচ্ছে রেড 400। ওকে, অনেকটাই ক্লিয়ার আপ। এবং তার পাশাপাশি আমরা ট্রানজিশন নিয়ে আসবো হচ্ছে কালারস, একটা ট্রানজিশন নিয়ে আসবো, বিজে হয়ে যাবে রেডের হচ্ছে অ্যারাউন্ড 600 বাট উইথ এ 10% অপাসিটি, এবং এইখানে আমরা দিব হচ্ছে ব্যাকড্রপ ব্লার হুইচ গোনা বি স্মল, দ্যাটস ইট। এখন দেখেন আমরা কিন্তু এখানে লগ আউট বাটনটা আছে, বাট এইটা কিন্তু সিমিলারলি এটার মতো হচ্ছে না। আমরা এইটাকে এখন এটার মতো কিভাবে করব? এটা করার অনেকগুলো ওয়ে আছে। আমরা মোটামুটি আকারে আগে আইকনটাকে একটু মানুষ করে নেই। সাইজটা হয়ে যাবে হচ্ছে ধরেন 16 সাইজ দিব, এবং এখান থেকে ক্লাস নেম দিব, ক্লাস নেমটা ঢুকাই দিব ইন এ সিএন প্যারামিটারের ভিতরে, সিএন, এবং সিএন এর ভিতরে থাকবে হচ্ছে এটা মার্জিন রাইট থাকবে হচ্ছে 2, এবং তার পাশাপাশি যদি ওপেন না থাকে তখন কি হবে, তখন এন মার্জিন রাইট থাকবে হচ্ছে 0, কোনো মার্জিন রাইট থাকবে না, মানে গ্যাপিংটা থাকবে না। এবং তার পাশাপাশি মোটামুটি আকারে আপাতত আমাদের আর বেসিক লেয়ারে কিছু নাই। এখন আমাদের যে মেইন যে ভ্যালু ডিপটা আছে এটাকে একটুখানি সাইজ করতে হবে। এই যে টপে না, এটা হচ্ছে আমাদের বাটন, এটা হচ্ছে আমাদের মিডল সেটআপ, রাইট? মিডল সেটআপের পরে এই বাটনের ভিতরে কিন্তু আমার সবগুলো আছে, এই হচ্ছে আমার অ্যাকচুয়াল মোশনটা, রাইট? তো এই অ্যাকচুয়াল মোশনের ভিতরে আমরা হোয়াইল অন ট্যাপ, ও আচ্ছা আমরা মনে হয় একটা কাজ ভুল করছি। ভুল কি করছি? এটাকে কাট করব, কাট করে এই যে এটার ভিতরে ঢোকাতে হবে, মানে আমরা ভুল জায়গায় নিয়ে রাখছি যে কারণে প্রবলেমটা পাচ্ছিলাম। আর কারণ আমাদের পুরো বিষয়টা তো এই ডিপের ভিতরে থাকবে, রাইট? এখন এটার ভিতরে চলে আসছে, কোয়াইট কুল। তো এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা ডিপ নিব, মোশন ডট ডিপ। এই ডিপের ভিতরে বাকি প্যারামিটারগুলো রাখবো। এখানে আরেকটা ডিপ থাকবে, এই ডিপের ভিতরে যদি ইউজার ডট অ্যাভাটার যদি থাকে তাহলে আমরা কি দিব, তাহলে সরাসরি আমরা থাকবে হচ্ছে আমাদের একটা ইমেজ। আর যদি অ্যাভাটারটা না থাকে তাহলে সিমিলার আকারে যেটা আমরা করছি, ইউজার ডট এবং এখানে নেম, এখান থেকে ক্যারেক্টার অ্যাড দিয়ে দিব। ক্যারেক্টার অ্যাডের ভিতরে থাকবে হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যে 0 প্যারামিটার, এবং এখান থেকে বলে দিব হচ্ছে টু আপার কেস, ওকে। এবং এই যে ইমেজটা আছে, ইমেজের ভিতরে আমাদের একটা সোর্স থাকবে, সোর্সটা হয়ে যাবে হচ্ছে ইউজার ডট অ্যাভাটার, এবং এখান থেকে আউট প্যারামিটারের ভিতরে দিয়ে দিব ইউজার ইমেজ, এবং এখান থেকে যে ক্লাস নেমটা আমরা পাস করব হাইট ফুল, এবং উইথ থাকবে হচ্ছে আমার ফুল, এবং এখান থেকে আমরা বলবো অবজেক্টটা হয়ে যাবে আমার কভার, কভার, দ্যাটস ইট। এখন এখানে একটা বড় একটা ইমেজ আসবে, সমস্যা নাই, আমরা এটাকে মডিফাই করব। এখানে আমরা বলে দিব হচ্ছে ক্লাস নেম, হাইট হবে হচ্ছে আমার 10 উইথ, ওকে ক্লাস নেমটা আসে নাই, ক্লাস নেম হাইট হয়ে যাবে 10 এবং উইথ হয়ে যাবে হচ্ছে আমার 10, এবং তার পাশাপাশি রাউন্ডেড হয়ে যাবে হচ্ছে আমার ফুল, এবং এখান থেকে আমরা একটা বিজে দিয়ে দিব গ্রেডিয়েন্ট টু বটম রাইট। এবং অ্যাকচুয়ালি এত কিছু মানে এটা হচ্ছে জাস্ট ফেন্সি ডগমা,
মানে আপনি চাইলে করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। আমাদের কাজটা হবে বেসিক্যালি লজিকের ভিতরে বেশি, রাইট? এগুলো হচ্ছে জাস্ট সিস্টেমেটিক ডগমা। এই যে দেখেন, যদি আমি এইখানে যদি এখন ধরেন আমার ইমেজের অবতারটা নাই, তখন কিন্তু এই কালারটা মোটামুটি আকারে কাজ করবে, রাইট? তো এই হচ্ছে মোটামুটি সেগমেন্টটা, এছাড়া আর কিছু না। জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, ফ্লেক্স করলাম, সবকিছু মাঝখানে নিয়ে আসলাম। টেক্সট হোয়াইট, ফন্ট সেমি বোল্ড, ওভারফ্লো হিডেন অ্যান্ড ব্লা ব্লা ব্লা। তো মোটামুটি আকার এই হচ্ছে একটা ফান্ডামেন্টাল রিজনিং। এবং যেটা আমরা উপরে করছি সেই একই কাজটা করব। ইনিশিয়াল ভ্যালুতে কি থাকবে, সেটা হচ্ছে ইনিশিয়ালি থাকবে হচ্ছে অ্যাজ এ 0 y10 এবং অ্যানিমেট করলে 1 y হয়ে যাবে 0 এবং এখান থেকে ট্রানজিশন একটা ইফেক্ট। এটা হচ্ছে সিমিলারলি দেখেন যখন হুবার হয়, আচ্ছা সরি, এটা এটা মানে এটা একটা বড় একটা প্যারা দিচ্ছে আমাকে। এটা নেক্সট ভিডিওর আগেই আমাকে সেট করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি অ্যাডমিনে চলে যাই। দেখছেন এই যে উপর থেকে উঠছে, রাইট? এটা সেম নিচ থেকে উপরে উঠবে, এই জিনিসটাই আমরা মোটামুটি করতে যাচ্ছি, রাইট? তো এখন এইখানে আমরা কিছু ক্লাস নেম সেট করব। এই ডিপটার ভিতরে চলে আসবে ক্লাস নেম, এবং এই ক্লাস নেমের ভিতরে আমরা দিব হচ্ছে সিএন। সিএন এর ভিতরে থাকবে হচ্ছে, এখানে প্রথমে দিয়ে দেব হচ্ছে ফ্লেক্স, আইটেম থাকবে সেন্টার, এবং গ্যাপ থাকবে হচ্ছে 3, এবং মার্জিন বটম হবে 4, মানে একটা গ্যাপ থাকবে উপর থেকে নিচে। ওকে, কুল। তো আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যখনই এটা ওপেন থাকবে, ওপেন থাকলে হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে আমাদের লেটস সে জাস্টিফাই হয়ে যাবে হচ্ছে স্টার্ট। আর যদি ওপেন না থাকে, ক্লোজ থাকে, তাহলে হয়ে যাবে হচ্ছে জাস্টিফাই সেন্টার। দ্যাটস ইট। ওকে, এটা এই কারণে যদি আমি এটাকে ক্লোজ করি, দেখেন মাঝখানে চলে আসছে, আদারওয়াইজ এটা কিন্তু সাইড অ্যালাইনে চলে আসছে, রাইট? তো এখন আমার আরেকটা প্যারামিটার বাকি আছে। কি প্যারামিটার বাকি আছে? সেটা হচ্ছে আমার এই নাম ধাম কিন্তু এখন আমি দেই নাই। তো আমার যখন এডিটটা শেষ হবে, এইখানে আমি একটা প্যারামিটার আনবো অ্যানিমেট প্রেজেন্স। ঠিক আছে, এটা অ্যানিমেশন ইফেক্টটাকে নিয়ে আসবে, যেটা কিনা আপনারা এইখানে খেয়াল করলে পাবেন। এটা কিন্তু সেই অ্যানিমেশন ইফেক্টটা এখানে নিয়ে আসে, যে কারণে ভ্যালুটা দেখায়। আমি রিলোড করবো না, রিলোড করলে প্রবলেমটা খাবো। তো মোটামুটি কাজ করে। এইখানে যখন ওপেন হবে তখন থাকবে হচ্ছে, শুধুমাত্র ওপেন হলেই এই ভ্যালুটা থাকবে। কি থাকবে? থাকবে হচ্ছে এখানে একটা মোশন ডট টিপ থাকবে। আমরা অনেক মোশন ইউজ করতেছি, বাট প্রত্যেকটারই খুব ভালো ভালো কাজ আছে। আমরা ইনিশিয়াল ভ্যালু ট্যালু হাবিজাবি যা কিছু আছে এগুলো এখানে দিয়ে দিলাম। এবং তার পাশাপাশি এই ডিপটার ভিতরে কি থাকছে, সেটা হচ্ছে ডিপের ভিতরে থাকবে হচ্ছে একটা পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে সরি, এইভাবে না, থাকবে একটা পি ট্যাগ। পি ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে আমার ইউজার ডট নেম। আপাতত নেমটা রাখছি। এই যে দেখেন, এটা হয়ে যাবে হচ্ছে সেম এক্স থেকে আসবে। যদি একটু রিলোড দেই তাহলে দেখবেন এই যে এটা জাস্ট পুরো ডিপটা অপোসিটি 0 মাইনাস এক্স থেকে 10 আসতেছে, আর এনিমেট হলে এইটা, এক্সিট হলে এইটা, প্লাস ডিউরেশনটা দিচ্ছি, আর কিছু না। এখানে আরেকটা পিটেক নিব, এবং আরেকটা পিটেকের ভিতরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজার ডট রোলটাকে আমরা দিয়ে দিব। তাহলে সিমিলার জিনিসটা এখানে যা রাখছিলাম মনে আছে, এটাও মোটামুটি আকারে আছে। এখানে একটা এরর পাইছি, মোটামুটি আকারে সিমিলার আমরা রাখতেছি, রাইট? এই এররটা পাওয়ার কারণ আছে, কারণ এখানে আমরা যে ইউজারটা আছে, ওই ইউজার অ্যাডমিন না হলে কিন্তু এই যে অ্যাকাউন্টের ডাটা সে দেখতে পাবে না। ওকে, ফেল টু ফেচ দেখাবে। তো এটা হচ্ছে মানে ওইভাবে ট্রিগার আপ করা। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, মানে প্যারা নেওয়ার কোনো ইয়ে নাই। তো এখন আমরা এই যে যেই পি ট্যাগটা আছে, এখানে আমরা কিছু ক্লাস নেম দিব। তো পি ট্যাগের ভিতরে আমরা বলে দিব টেক্সট হবে অ্যাসএম, ফন্টটা হয়ে যাবে হচ্ছে মিডিয়াম, এবং তার পাশাপাশি টেক্সটটা হোয়াইট আছে বাই ডিফল্ট, তো দিয়ে রাখলাম। এবং এটা আমরা ট্রাঙ্কেট করে দিব, মানে একটা টেক্সটটাকে আমরা বড় হতে দিব না। এটা কেন, কিভাবে কাজ করবে? ধরেন এই পুরো জিনিসটাকে যদি আমরা কমেন্ট করে একটু বড়তে নিয়ে যাই, তাহলে দেখবেন এই যে বড় গেছে। এবং আর একটু বড় করি, না ট্রাঙ্কেট তো কাজ করতেছে না। এটা এই ট্রাঙ্কেটের একটা কোনো প্রবলেম আছে মনে হয়। আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে ট্রাঙ্কেট ছাড়া আরেকটা জিনিস কাজ করে। ঠিক আছে? আরেকটা সুন্দর ছোট্ট একটা জিনিস কাজ করে। সেইটা কি? কমেন্টে জানাবেন। আমি জানি কি, বাট আপনাদের কাজ হচ্ছে আমাকে জানানো। কমেন্টে জানাবেন, আমি এটা এভাবেই রাখবো। রাইট? আপনাদের বড় নাম থাকলে কাজ করবে না। ট্রাঙ্কেট ছাড়া আর কি মেথড এখানে কাজ করবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে পি ট্যাগটা আছে এখানে, এটাকে বলে দিব অ্যাজ এ ক্লাস নেম। এটা টেক্সট হয়ে যাবে এক্সট্রা স্মল। টেক্সটটাকে আমরা সরাসরি একটা ডিফল্ট প্যারামিটার নিয়ে নিই, যেটা কিনা 29BEB3। ওকে, লিটল বিট ব্রেনিশ টেক্সট। এটা এভাবেই আছে না? হ্যাঁ, এভাবেই আছে। এবং তারপরে এখানে আমরা এটাকে ক্যাপিটালাইজ করে দিব। ফন্টটা হয়ে যাবে হচ্ছে মোটামুটি আকারে আমার মিডিয়াম। বিজে হয়ে যাবে স্লেট 700। অ্যাকচুয়ালি এটা ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, তারপরও দেই।
এবং 50% অপাসিটি, প্যাডিং এক্স থাকবে। অ্যাকচুয়ালি প্যাডিং এক্স প্যাডিং ওয়াই এর কোনো কথাই এখানে দরকার নাই, মোটামুটি যেরকম আছে এখানেই। আই থিঙ্ক এটার কিছু একটা ইফেক্ট কি আছে, না কিছু একটা ইফেক্ট নাই, অতএব লেটস গো। ওকে, তো বেশি আর কিছু এটাকে করবো না। বা আপনি চাইলে প্যাডিং এক্স প্যাডিং ওয়াই দিতে পারেন, তাহলে যেটা হবে প্যাডিং এক্স যদি 4 দেন এবং প্যাডিং ওয়াই যদি 1 দেন, একটু গ্যাপিং দিবে, আর কিছু না। ঠিক আছে, এইগুলো আমি দিতে যাচ্ছি না, যেরকমটাই আছে সিমিলার আকারে ওরকমই থাকুক। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমাদের প্যারামিটার। এখন যদি আমি এখান থেকে আচ্ছা হোভার করলে এই টেক্সটটা তো হোয়াইট করার কথা, তাই না? যদি আমরা এইখানে আসি, হোভার করলে আমরা বলে দেব যদি হোভার হয় টেক্সটটা হয়ে যাবে হচ্ছে ফুললি হোয়াইট, এবং হোভার ইফেক্টটা আমরা এখানে ডিফাইন করে দিব। দ্যাটস ইট। এখন যদি আসি, এই যে ক্লিক করি, লগ আউট, ডান। তার মানে মোটামুটি আকারে কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে গেছে। যদি আমরা আরেকটা বার ট্রাই করি, এখন দেখেন আমি কিন্তু অ্যাজ এ অ্যাডমিন না, এই যে জনটা আছে, জন কিন্তু অ্যাডমিন না, অতএব তাকে আমার অ্যাডমিন করতে হবে। আমি মোটামুটি এই যে আমার আগেরটা আছে এটার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, এটাকে বাদ দিয়ে দিই। ফরগেট পাসওয়ার্ড এখন আমরা ইনিশিয়ালাইজ করি নাই, যে কারণে এটা কাজ করবে না। আমরা এখন এখান থেকে আমরা অ্যাডমিন আকারে চেঞ্জ করে দেব, যে এটা অ্যাডমিন ইউজার, রাইট? এখন যদি আমরা এখানে জনকে দিয়ে লগ ইন করাই এবং জনের পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা লগ ইন করি, তাহলে যেটা হবে এই যে দেখেন জন কিন্তু চলে আসছে অ্যাজ এ অ্যাডমিন ইউজার আকারে, রাইট? এখন যদি আমরা আবার লগ আউট করি, বুম, কাজ কিন্তু করতেছে। এবং এখন এখানে দেখেন আমাদের সেটআপটা কিন্তু মোটামুটি একটুখানি কমপ্লিকেটেড হয়েছে, বাট উই আর ইন এ রাইট পাথ। এখন আমাদের যে কাজটা হবে, আমাদের রাউটগুলোকে ডিফাইন করা। প্রথমত রাউট ডিফাইন করার পরে এখান থেকে আমাদের প্রোডাক্টগুলোকে, আমাদের প্রোডাক্ট, আমাদের ইউজার এবং এই সকল বিষয় যাতে করে আমরা সরাসরি ইন্টারঅ্যাক্টিভলি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে অ্যাক্সেস করতে পারি। তারপরে যখন আমাদের প্রোডাক্ট আপলোড হবে, আমাদের ইউজার ক্রিয়েশন কাজ করবে, মানে এখন ইউজার লগ ইন রেজিস্টার করতে পারবে ক্লায়েন্ট অ্যাপ থেকে, বাট আমাদের প্রোডাক্ট থাকতে হবে, রাইট? ক্যাটাগরি থাকতে হবে, ব্র্যান্ড থাকতে হবে। তো এই রাউটগুলো তৈরি করে, এগুলো আপডেট মেথডটা তৈরি করে আমরা বাকি কাজগুলো করব। তো অতএব চলেন বাকি কাজগুলো করা শুরু করি।